আলহামদুলিল্লাহ, যুক্তিখোলা বাজার ব্যবসায়ী লালমাই কর্তৃক আয়োজিত নবম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার কলিজার ভাই চেয়ারম্যান সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান, আমার কলিজার টুকরা অন্যান্য আলোচকবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, লাইভে অনুষ্ঠান যারা দেখছেন, আমার প্রিয় ভাই বোনেরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, যারা আমাকে মোহব্বত করে দূর দারাজ পথ মাড়ি দিয়ে আমার ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় এসেছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরি আলহামদুলিল্লাহ। বাজার ব্যবসায়ীদেরকে আমি ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। আমার ভাইয়েরা আমাকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। কত বছর আশেপাশে অনেক দাওয়াত, আমরা শিডিউল মিলাতে পারি না, আল্লাহ তৌফিক দিস আলহামদুলিল্লাহ। কালেকশন লই একটু কষ্ট দিছি, এটা বেসিক্যালি কাজ। দান করলে গুনাহ মাফ হয়, দোয়া কবুল হবে, এই জন্য আমরা এগুলা করেছি। মূলত আর মালের অভাবে আল্লাহ বই বেশি না, আমরা চলে গেলে যে টেকনোলজিটা চলে যাবে, এই জন্য আমরা এলএমটারে বান্ধি রেখছি। আমার জীবনের সকল আলোচনার টেকনিক এই খুতবাতে দিয়ে দিছি। যদি সূচিটা বলতাম, নিজে মহব্বত করে সুমা দিলে যেতেন, এমন বিষয় সেটিং দিছি পৃথিবীর কোথায়ও নাই। 14 জানুয়ারি ইংরেজি তারিখের লগে মিলে দিছি সুন্দরবন দিবস, জুমাতে হুজুর দিব সুন্দরবন। ওমা কিতারে কয় আফসারি, সুন্দরবন রইলে খুল না হেমিয়া ঢুকাইতে লাগছে যুক্তি করলা। সুন্দরবন নিয়ে, বন বাদর নিয়ে আল্লাহ কতগুলো আয়াত নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো হাদিস বলেছেন। আমাদের করণীয় কি? বন বাদর নিয়ে, গাছগাছালি নিয়ে এইভাবে টেকনিক এমন বিষয় দিছি, মানে একটা গবেষক, একটা আলেম গ্লোবাল চিন্তা করব। সে তো ওয়াজ করে, গরু বিয়েলে হেরে গরুর দুধ হইলা দেয়, ওদের খুশি, মিডির আসে। গরু চুরি কেন হয়? গরু চুরির কটা কারণ, কি সিস্টেম করে, এমন এমন বিষয় দিয়ে দিছি কোরআন হাদিস থেকে, আপনি অবাক হয়েছিবেন। এরপরে যখন আমি যেদিন মারা যাবো, আয় হায় রে, আগে এলাকা তো তোরে কেউ 54টা কিতাব লিখল না, আর এত মনে করছি এতে কিতা কইরি আগল ছাগলের লাগে, এত তো বহুত বড়। এই বাঙালির গো খাচ্ছত মূল্যে দাম দেয়, জিন্দার আগে বাঁশ দিত আড়ে গালি। একসময় তুই কিনবি, হয়তো আমার ছেলে মেয়ে থেকে কিনবি, কিন্তু আফসারির হাতের অটোগ্রাফ আর পাইবি না। এটাই স্বপ্ন, এটাই কথা, এটাই বাস্তবতা। তো যা হোক, আমি যতক্ষণ শুনতে চান আমি চেষ্টা করব, শরীরে যতক্ষণ সাপোর্ট করে আমি শোনাবো ইনশাল্লাহ। আমিন। আশা করি মাহফিলের ভেতরে যাবেন না, চলে গেলে আসল কথা, আমাদের ভিউ, যে ডিমান্ড, টার্গেট, আলোচনার স্পিকের যে একটা গোল, টপিকটা কোথায় নিয়ে থামাতে চাই, সেটা না শুনলে তার না বুঝতেন না। এর হরে যাইতে যেতে আসবেন, তুই হিডি নিয়ে ওয়াজ কিতা করলো। আমি আগে খানাটা রেডি করে দিয়ে হাতে দেওয়ার পর্যন্ত অপেক্ষা করানো লাগবে তো, ঠিক কিনা? ওইলে তো গরুর হেড গদ্দা, এটা জনে সোলার, ইস এটা নি গরু, উমা এটা কিতা খায়। রাঁধি টাঁধি দিলে সুগ্রাম যখন মশলার বার হয়ে আর এক চামিচ দেন না, কিন্তু গরুর হেড গড্ডাটা দেখলে কুত্তা যখন রক্ত খায়, ইস ইস এটা বেলে গরু। আলোচনার ভিতর থেকে উড়ি যাওয়া মানে হেড গদ্দার সরম হয়ে চলে যাও। তাহলে ইনশাল্লাহ থাকবেন? হ্যাঁ, আচ্ছা। আমি মূলত মহাকাশ স্টেশন নিয়ে কথা বলবো। কি নিয়ে? আসি একটা যুক্তি করলা হেমিয়া মহাকাশ এটি চলের গায়ের আরো 5,000 বছর হিসে রয়েছে তোমরা, আল্লাহ তোমার হেদায়েত করো। এর হর তো কি করে, ওমা ওমা ওমা, বন্ধ করেন এগুলা। ক্যামেরা চালু হয়ে গেছে, এখন প্রোগ্রাম গুলা চলতেছে, আমরা এরকম নাপাসা করেন। মানে ওয়াজ এটা করলে দরকার নেই, যেমনি আছে এমনি 2বার কালেকশন করে দিছি, ঢুকাই রান। কমন সেন্স থাকা লাগে। প্রিয় বন্ধুরা, আলোচ্য বিষয় মহাকাশ স্টেশন নিয়ে কথা বলবো। আমার কিতে রে কয় আসি আমরা যুক্তিগোলা বাজার হেমি আগর লইয়াদের না সাথে কি হেমিয়া ঠিক আছে না, আড়া নষ্ট হয়ে গেলাম, বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানুষ পড়ালেখা জানে না, সরু সরে ক ক এবিসিডি হারে না,
উনি কয় ওয়াশামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্র যখন আচ্ছাদিত হয়, তারপরে ওয়ান নাহার ইজা তাজাল্লা, দিন যখন প্রস্ফুটিত হয়, সাগর, নদী, বন, বাদর, জান্নাত, জাহান্নাম, কিতে কিতে এগ্রিকালচার, পশু পাখি, দুধ গন্ধি বাহার হয়, তারপরে ট্রান্সজেন্ডার, এমন কোনো সাবজেক্ট নেই যেটালে কথা কইল না ঘটনা গীতা। মানে মহাকাশ স্টেশনলে কথা কয় জ্ঞান, উনি রয়েছে মক্কা মদিনার ভিতরে, উনি কয় সূর্যের কসম, আল্লাহরও তো আমরা দেই না, উনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয়, আল্লাহ বলছেন আমি সূর্যের কসম কেড়ে বলছি। তাহলে হিডেও একটা জগৎ আছে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন আজ তো আয় খাইছি সব কম, সত্য কন্টাক আমারে, তুই শুধু রানের ভিত্তে আধবরি বই থাকবি, খাচ্ছতে খারাপ। রেডি, ফিটি কর, 20 সেকেন্ড ফিটি কর, ক্লাস শুরুর আগে ফিটি করার লাগে। রেডি, আমি যেমনে করি এমনি ফাঁসের দোনোটা, ফাঁসের টারে এমনি গেড়ি ভাই মা লাগা। রেডি রেডি, ঘুমোতে উঠা সব ক্লাসমেট, এখানে বুড়িকা টুড়িকা নাই, অল আর ক্লাসমেট। এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন, দিস ইজ আওয়ার ক্লাসরুম। কথা ঠিক কিনা? এই ক্লাসরুমটা সাজাতে কর্তৃপক্ষের 30 লক্ষ টাকা খরচ হয়েছে। তুমি যেন বইছো জায়গা, ইয়ে বানার দাম 20,000, তুমি না कैलाश হাতে লেয়া দিয়ে জুত করি হরিতাও না, এই কাস্টমারের আর দরকার নাই। রেডি, হ্যাঁ ওই বই রয়েছে হাতে সান্নি স্যার, সরম দিয়ে লাই মার, কিন্তু মুখোশ তারের মতো সোজাই হাত দিকে চাও, পড়া হাতে বুঝি নিবা, না বুঝলে ধরিবা। ঠিক আছে? তো জান্নাত জাহান্নাম নিয়ে সর্বশেষ জিজ্ঞেস জান্নাতে যাইব, এই গেরে আল্লাহ কইব, আল্লাহরে আল্লাহ কইব আর কি, যাও না জান্নাতে, দরজা তো সব দিবে ডাবা। আল্লাহ আসে, কারো বন্ধা যাও, আল্লাহ ইয়া রাব্বি আন্তা মালিক উনলি, আপনি আমার মালিক, আন্তা রাব্বি, আপনি আমার প্রতিপালক, আপনি কি আমার লগে জগ করতেছেন? আল্লাহ কারো জগ ন আন্দা, জাগায় তো নাই, তোমার জন্য 10 দুনিয়ার সমান জায়গা দিয়ে দিলাম, যাও। দেখছেন নি এই কথাটা কেমন গল্পের মতো লাগে না? হেতে দেয় জায়গা নাই, আর আল্লাহ 10 দুনিয়ার সমান। সহিহুল বুখারীর হাদিস, মিসলু আশারা আমসালিহা, 10 দুনিয়াকুম, তোমাদের দুনিয়ার 10 দুনিয়ার সমান। কি কল্পনার জগতে নবী নিয়ে গেলে। তো জায়গাগুলা কোথায় আছে, আমরা এখন জায়গাগুলা মাপবো ইনশাল্লাহ, ঠিক কিনা? জমিতে আমার লাইল তো ভোট ঠেলছত, লাইল ঠেলি বাদ দিয়ে আসমানের দিকে আট, এরপরে বুঝবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারে কয়, লিল্লাহে তাকবীর। তো আমি আরো একটু কথা বলি, কাইল্লা হজের লাই এমনি হজ তো 2 বার করছি, তো মনের ঢেউ কতক্ষণের 3য় মহাবিশ্বযুদ্ধ লাগে, যাইতাম আর কি তৌফিক হইব নি, টেয়া তো আর অসুবিধা কি। এই 31 তারিখ আজ রাত 1টাতে টেয়া সেন্ড করিয়ে এলেছি, ট্রাভেলসরাও দেখলাম না যে এনে হেতরাও দেই নো, মারি দিছি। আইতে চিন্তা করলাম, হারে আল্লাহ, ঠিকই জুন মাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাড়াইলে বিমান আল্লাহ বলাইব, ইয়া হাজ কাম হ্যাঁ 337 আসেন, কাম হেয়ার, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু টেয়া দিতে ব্যাংক টু মোবাইল টেয়া দিয়েলিস। আমরা যারা মুসলমান, আঙ্গরের 750 কোটি মানুষ কাফেররা বেকুব কয়, এগুলোর মাথা ঠিক নেই, এগুলো আগল, এক হুজুর ওয়াজ করে, এগুলো এত সুন্দর বউ তুই উনি রয়েছে, সময় নষ্ট, কই কি এর জান্নাত। নেটের মাধ্যমে যদি এত কিছু সম্ভব হয়, আমরা নেটে সাবমিট দিয়ে লেছি লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, কাম হয়ে গেছে, শুধু মরিও বস, মরবার আগে কিন্তু আবার আমার বিমান দেয়া লাগবে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিজ চোখে তখন আমরা আবাসস্থল চাইতে পারবেন। জান্নাতি হলে জান্নাত, এই জন্য দেখবেন মরা ব্যক্তি একদিকে নিথা, ওই তার লক্ষ্যস্থল। যদি জান্নাতি হয় জান্নাতের দিকে, জাহান্নামী হইলে জাহান্নামীর দিকে। মহান আল্লাহ কইতে আছে, আল্লাহু আকবার, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হয় জান্নাতের টুকরা, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের টুকরা। তাইলে আমরা অনলাইনে যদি এত কিছু সম্ভব হয়, তাইলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেইও না, এমনি কইছে আল্লাহর পক্ষ তো বলে কি, তা আল্লাহ আছে, জান্নাত টান্নাত আছে, অনলাইনে বুকিং দিয়ে লেছি অমুক ট্রাভেলস এজেন্সি থেকে, ঘটনা সত্য রে, ঠিক কিনা? তাইলে আঙ্গ মাথা ঠিক আছে, হিগুন হাগল, ঠিক কিনা? আঙ্গরে দেই আসে, আমরা তাগত দিকে চাইম, ইয়া ধাকুল মুমিনুন, মুমিনেরা তাগত দিকে আসবো, জো বাইডেনের দিকে চাই, কিং জং ফং ফাঙ্গের দিকে চাই, গো ভাই কিরা আঙ্গর না মফিজ কইছিলে, ওর পাগল কারা, ঠিক কিনা? স্টাইল কিতে হিডাও আল্লাহ কয়,
ওহুম আলাল আরায় কি আনজুরুন ওয়া থাকুন তারা সাই সাই আসবো। তুই না জো বাইডেন আসিলি আল্লাহ কইতে আছে আঙ্গ যুক্তি করলার পুরানো লিল্লাহে তাকবীর কয় না। আবার ফাঁকি মুখে 12,500 মহিলা আছে। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরায় কি আনজুরুন। ওয়াইফের গো মাথার দিকে এইভাবে মাথা দিয়ে আর তাগর দিকে চাইবে, আর তাগর তো ছেঁচাটা কিভাবে চলে। মায়ের হাতে চাই তো কইছিলাম তোর তো হুরা কই ন কনান থুই কনান করি মজ করি মহাকাশ স্টেশন আইয়ার লাগে মায়ের দিকে ওইসা মুসলিম শরীফের হাদিস। এখন বুকি জুকি 2 নম্বরও আজ চলে না দুনিয়া চলেনি। হুজুরের আঙ্গুরে বহুত ডর লাগায় লাগায় জাল নোট কতিটি ধরাই দিত। অন কথা যা কইছে এবার বেশ কম হইলে টিয়া ফেরত লই যাবি তুমি গেরামো কবা কবি লাগাই আইছো ঠিক কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় দারসুল কাফিরা ও নাবুল কাফিরি মিসলু উহুদিন। হায় হায় জাহান্নামীর এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত লম্বা? 6 মাইল। গুগলে যদি লেখেন তারপরে হাউ মেনি ডিস্টেন্স বা হাউ মেনি হাই উহুদ হিল এভাবে লিখলে দিব আপনারে 7.50 কিলোমিটার মানে 6 মাইল। কয় মাইল? তাহলে জাহান্নামীর এক দাঁত 6 মাইল লম্বা। আমি 14 ডিসেম্বর এবারে হাদিসিক আলট্রাসোনোগ্রাফি করছি। নবীজি কেন বস্তু জগতের লগে আঙ্গরে তুলনা দিল জাহান্নামের ঘটনাটা কি দেখি মেলেনি। মিলে ছিলাম মেলে রে। তো দাঁত 3 গে রহমান কর কোগা 3 গে কত দূর এসে দৈর্ঘ্য 1 ইঞ্চি ধর। কয় ইঞ্চি? তাইলে 1 ইঞ্চি সমান কয় মাইল? ক কিয়ামতের আগে তোরা মফিজ হয়ে যাবি রে কথা কসা অজ্ঞা শিক্ষিত না নাকি? হ্যাঁ হ্যাঁ ক্লোজ অফ ওয়ান তোমাকেই করছে 18 মাইল। কয় মাইল? জমি যদি মাফি দিতাম এতে আগলে যেত 18 মাইল। জমি কম দাও মিয়া যেটা অঙ্ক আরো নি অঙ্কুর গোষ্ঠী কিলা হিসাবে কম দিতি 3 হিগেন শিয়ানাগিরি সব ঠিক আছে। এত লাল কাড়িয়ে জোর নোয়াজ ইয়েনো খাড়ায় কাতার সোজা করুন। কত সিটার হাতে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমাদের আশেপাশে নাই রে। বইও আজ্জা 43 বছরের রাজ্য সাইজ করে বাজ্জা আর আয়তা বলো তোমাকে যে অবস্থা দেখছি আইব কেমনে। আচ্ছা এখন 1 ইঞ্চি সমান 18 1 ইঞ্চি সমান দাঁত অজ্ঞাই তো 6 মাইল। তো অজ্ঞা দাঁত আনে 3 কে মিলিলে 1 ইঞ্চি হয়তো। কয় ইঞ্চি? এখন আফসারি যদি কোন রকম জাহার নামে যাইতে পারে ওইসান হাদিসের শাসাংশ কি কয় ও গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন। জাহান্নামীদের এক একজনের এই চামড়ার পুরুত্ব 3 দিনের পথ। নবীজির আমলে একদিনে কয় মাইল যেত? 16 মাইল। মার হাবা সুন্দর জবাব পাইলে আমি খুশি হই। মানে সাধারণত ওই সময় মরুভূমিতে 16 মাইল যেত এই জন্য 48 মাইলে মুসাফির। নবীগণ বাংলাদেশের হিসাব করি লাভ হইতো না। নবী যে দেশের হেন নেই হিসাব তুমি অন্ত 48 মাইল তো যাইতে মাত্র অল্প কয়েক মিনিট লাগে। আগ গাড়িতে মাত্র 15-12 মিনিট লাগে হাইওয়ে রোডে, বেশি লাগে না উড়ালে তৈরি ঠিক কিনা। তো সেই সময় উঠে গোড়া যাইতো তো 48 মাইল চামড়ার মোড়া। নবীর কথা নবীর বস্তুবাদের লগে তুলনা দিচ্ছে কেমন নবী আল্লাহু আকবার। তো এরপরে তাহলে আফসারি যদি জাহান্নামে যায় আল্লাহ বাঁচাইও এতে রে হাতে 63 ইঞ্চি লম্বা 5 ফুট 3 ইঞ্চি। তাহলে এতে জাহান্নামে যদি হাঁদার লম্বা কত রইব? 1134 মাইল। 1134 আর আঁডু ধরেন 3 ইঞ্চি ধরলাম। কয় ইঞ্চি? তাহলে আঁডুর কত মোট হইব হিয়ানো 54 মাইল। ক মাইল? চামড়া আছে 48 মাইল। এই এনে বাড়ি খেয়েছেন তো সোফা সেটে নালা আগলে গেছে ওই গেছেন না বইরকম মাথা থানি দে মাথা অজ্ঞান হয়ে গেছে কি তো তুই কনাই থইছ সেয়ারিটা আর নালা তো গেছে কইলা আল্লাহ ও তারা ওড়ে নালাত বাড়ি কোকে খাইছিলি অজ্ঞা। তার হজরত মেসি ভাই নালা ধরছি বেশি না 12 ইঞ্চি ধরছি। 12 ইঞ্চি 216 মাইল হয়। ক মাইল? 48 মাইল আছে এতে চামড়ার পুরুত্ব। যখন এনে 216 মাইলে আবার 48 মাইলে আবার হেমারটা কত মাইলর
কত 100 মাইল পিক আপ দি ফেরেশতারা ফেড়ে তখন হাতে তো মা মাও কানাকে বাইরে রে। কত খেলা দেখছিলাম রে ভাই, আর্জেন্টিনা চালা যুক্তিগোলা থেকে চালাও। এই জগতে গ্রহে শেয়ানামাল কারা? কারা? মুস্তানের মতো কলার দর এমনি দর ধরবে না। কারা? আমরা। আমরা পাগল ন, তবে পাগল কার? পাগল আতখুল যেমনে করি এমনে মার কার? জোরে কার? লিল্লাহি তাকবীর। সহজ হিসাব দেয় তো করে আমরা পুরুষে যে কষ্টটা পাই, কষ্ট মাপবার যন্ত্র আছে ডেলরোমিটার। তুই হযরত গুগল শরীফে সার্চ দিস DLEROMETER ডেলরোমিটার। ব্যথার একক হচ্ছে ডেল। কি হড়া দিস? কি ডেল। আয় কষ্ট করে হড়িয়েছি, তুই তুই আরামে বইরিস, তোর সুখ দিতার নয়। কি একক? ডেল। DELL ডেল। পুরুষ 45 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করে, 45-এর পরে গেলে এতে মরে যায়। আর মহিলারা শুধু সন্তান প্রসবে 57 ডেল কষ্ট সহ্য করে, মরি গেছে। এগুলো এলে না মেজাজ ঠিক থাকে না, কোথাও লগে আঙরে এনে ঘুরতে চুপ কর। শুধু বুড়ি কাকর নাকিটা সাক্ষী, নাকিরা রিমান্ডে নিলে কইব কত লক্ষবার বুড়ি কুত্তা কইছে, ঠিক কি না? আহার এইটা আচ্ছা হরে কইম তো করে। এখন 57 ডেল কষ্ট সহ্য করে প্রসবের সময়। জাগা কদ্দুর চিকিৎসা বিজ্ঞান জাহাঙ্গীর ভাই সৃষ্টি সিস্টেমে কই ধর আয় কিছুক্ষণ হলে জাহাঙ্গীর ভাই হয়ে গেছি। MBBS পড়লে তো এক কারবার হিডে কালাইতাম। ফাঁসে ধর 3 ইঞ্চি জায়গা হিডে 3.54 মাইল উপর নিচ লজ্জাস্থান আম্মাজির ধর 3.5 ইঞ্চি কত 63 মাইল। ক মাইল? সামরার পুরুত্ব কত? হ্যাঁ 48 মাইল। তাইলে ব্যথার তীব্রতা কত কোটি 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 এবং কোটি ডেল হতে পারে, চিৎকার কত জোরে হইতে পারে, ঠিক না? তোর যদি লালমাই থানার ওসি সাহেবে ফোন দেয়, হ্যালো জি কে রে তুই? জি আমি লালমাই থানার ওসি সাহেব বলছি। স্যার হ্যাঁ কিতা স্যার? আসলা আসলা আসসালা হ্যাঁ 5 মিনিট তো সালাম মনে করি ভুলি গেছে তো ট্রেডের লগে। আসলা না কিতা স্যার 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 হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ কথা বলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বুঝি না, তুমি একটু থানা আসো দেখা করো। এক ফোন তোর ফেসাব পায়খানা উত্তর বাড়িতে বলে কস আল্লাহ কি অন্যায় করছি মাবুদ। আরব দিয়ে আফত কিনলে আইলো কি হয়েছে? আগল হয়েছ নাই? আগল কইছা বান্ধি মাথা থানি ডাল। আই গেছি গা লিয়াকত ভাইরে ফোন দে, হারুন ভাইয়ের আব্বারে ফোন দে। আইসাস তো কি বালা মানুষ বাজারে গেলে এত কি আগল হয়েছি? হাগল না আর ওরে ফোন দে। আইসাস কি হয়েছে আরে কহ না। আর ওসি সাহেব ফোন দিছে, এক ফোনে তুই তারের মতো পাগল হয়ে গেছ। আল্লাহ তোরে শুধু জাহান্নামের আগুন লই 185 বার ফোন দিছে কোরআনে কারিমে। তুই আইসার যত তলে তলে সমঝোতা ওনার লগে করলি না, তুই ফোন দিস। তুই লিঙ্গ 5 ইঞ্চি হইলে 90 মাইল লম্বা তোর লিঙ্গ। 1 ইঞ্চি ব্যাট ধরলাম কত হয়? 18 মাইল। 48 মাইল আছে চামড়া। আমার ডিউডি দৈচ্ছ ডাইলিয়া এই হাতে এনে আমের দরসে লাল হিমবে উগান এতে আর চাইনিজ কুড়েল কটে আর আছে হেতে কত শেয়া না বেশি ন তোর ওই হিন্দি শরীফের হিন্দি দিছে আর মা 30 হাতে তো নড়ি তুই এনে দানা সরো দেখিস ওরে কথা কয় না তুই মুহূর্তে পাগল হয়ে গেছ। তাইলে তোরে তো এভাবে সেজবো হজরত মেসি বাইরে, তারপরে জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, তারপরে আমার ভলোদিমির জেলেনস্কি। হে ভাই তো 5 ইঞ্চি না, আরো আশা করি 2-1 ইঞ্চি বেশি আছে। যখন এভাবে সেজবো ঠিক কিনা? ওরে কথা কয় না কি করবো? হ্যাঁ শেষ তো না। এই যখন কোটি কোটি ডেলে শেষা শুরু করে ফেরেস্তারা অজ্ঞা 1 মাইল ধরে সেঁচবে গো ভাই তুই সাইলবান্ডার পর্যন্ত শেষ। এটা তো 90 মাইলে যে তুই সামপুর আরইব শরীয়তপুর পর্যন্ত যাবো যুক্তি করলা তুই এনে লম্বা করে ইডার হতাইব এনে শেষা কো ভাই 1 মাইল আটা শেষি আর তুই খিল্লার পর্যন্ত শেষ। এর আরো করে কইব তুই জালগা পর্যন্ত শেষ। তখন আমরা সে আনাগিরিটা দেয় ভাই আঙ্গ মুসলমানের তো মফিজ কইছিলা মহান সুখ লাগেনি তখন ইতি করে কইলা মাথা বানাই যাচ্ছে ভালো করে। লিল্লাহি তাকবীর। আরিকাতুল ইত্তিকা আরিকাতুন নিসা সূরা রহমানে কয় মুত্তাকিনা আলা ফুরুশিন বাফা ইনুহা
মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনে দান ফাবিআইয়া আলাই রাব্বিকুমা। এভাবে আমরা সোফা সেট 70টা স্প্রিং এর উপরে রাখবো। চালাও জোরে নিরে কি ভাই সারা পৃথিবী লাড়া খাওয়াই সত্তা দেলাও চিনি ছাড়াও। আল্লাহ বলতেছে সূরা আবাসাতে, আমার মুমিনেরা সেদিন হাসবে, অন্ত আঙ্গুরে দিয়ে হাসে। সারা পৃথিবীতে কুত্তার দাম আছে, আঙ্গুর মুসলমানের দাম নাই। আঙ্গুরে মানুষও মনে করে না, এটা কি এর মানুষ? আঙ্গুরে যদি মানুষ মনে করতো এতগুলো রাষ্ট্র সারা পৃথিবীতে আর বাই করে মারে, কেউ চায়ও না। এরা বলে মানবাধিকার, এরা বলে কিতে কিতে বেলে এ আরো কিতে কিতে আছে না মানবাধিকার কিতে কিতে হুদা সিটিং সব আর বাই করে মারি গেলে আছে। ফিলিস্তিন কিচ্ছু নেই, হোলামাইয়ারে দেখো তোর অপারেশন করবি, আতফা সাইরো আনে নাই, মাও নাই বাপও নাই, এক ফ্যামিলিতে কেউ নাই, একটা কারবালা না চলে। শুধু ফিলিস্তিনের বদদোয়া তো করে আল্লাহ তৃতীয় মহাবিশ্বযুদ্ধটা দি 200 বছরে এমন একটা মাঠ দি লকডাউনে হালাইব, নেটের উপর আল্লাহর গজব হালাই দিব, পরমাণু হামলা করি, পুরা পৃথিবীর টেম্পার চলি আইব। আর ইমাম মেহেদি আইব, ঈসা রুহুল্লাহ 40 বছর হলে সারা জমিনে একামতে দিন কায়েম করব। লেই রাখার কথা, পরমাণু হামলার বিকল্প নাই। যে ইচ্ছা শেয়ান ওইসব তোরা ইচ্ছা শেয়ানা মার দিব। কঠিন হয়ে গেছি আমরা, প্রত্যেকে সেলফিশ হয়ে গেছি। আল্লাহর নিয়ামতের তো অভাব ছিল না। পুরো পৃথিবীতে 5 কোটি লোক তো ভাত খাইতে হয় না, আর 810 কোটি লোকের খাওয়ানি ইয়ার আরো হাতের খাম খাম সাবরি নাই হাতের। আগে সনের ঘরে উঠতি বাদির গাছ দোকানটা বাদির গাছ আগ দি উঠতে দোয়া হইতে আল্লাহ আজবিকা মিনাল কুবুসওয়াল খাবাইস। আল্লাহর ডরে ন কোনো রকম বাদি গাছে হিসল খাই হরে নাই কোনো এতে আল্লাহ ধরনি একটা দিয়ে রেখছে না, লাড়ি একটা দিয়ে আনে দে ঠিক নেই। অন্তত তুই 11 লাখ টাকার আগা, 11 লাখ টাকার ইংলিশ টয়লেট, গরম হানি ইয়া হানি আছে, সুইচ দিলে হসা আলায়, কিতে একটা টিপ দিলে গু এর দূর হাতের গু নাই আড়ানার 1000 টাকার হানি 20 কেজি গার 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 গা 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 গা। আমার ঠিক নেই। অনকি আর আল্লাহর দরকার আছে রে। যে সময় তোর সাইল ভান্ডার এ গ্রামে গেলে তুই যে সময় সনের ঘরে উঠতি তুফান আহিলে কত দোয়া কলম আল্লাহ লাহাই লাইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল, আল্লাহ দাঁড়াছো শহীদের গো বাইর দিকে যাক, লাহাই লাইল্লাল্লাহ জামাইরে কইতো গোলাম মাইরছ দিনে সিলিমসি ধর দেখজা ধর মালা ধর ওলা তো বেজি যার এবড়ি আনলে বইতো কত তসবি তালিল হইতো। আর রহন হযরত মোবাইল শরীফে কইলে তুফান আসবে, জামাই কো হ্যাঁ আসবে তো, আই লাভ ইউ। একটু নেটটা চালাও, সেগুলো আছে না কাঁঠালের বিচি আছে না, এগুলো ভাজো আমরা খাই, বাদাম চালাও করছে। সিগন্যাল কত রে? কোনা 10, কোনা 10, এটা বাংলাদেশে আসবে না, তাপমাত্রা কমায় এটা হয়তো কলকাতার দিকে চলে যাবে। অনেকে আর আল্লাহর দরকার আসেনি। এমন একটা মাধ্যমত করে ইউক্তালুনা সুলুস, 1 ভাগ লোক পৃথিবীর মারিয়ে নেবে হত্যা, ওয়া মুতুনা সুলুস, 1 ভাগ লোক রোগ শোক, এতে জেম্বি ভাইরাস আইয়ের কি ক জাম্বি ভাইরাস আইতে আছে হাতে, করোনা বাইসাবেতন হেতে আরো 4 গুণ বেশি শক্তিশালী। নাউজুবিল্লাহ কয় না, হেতে জাম্বি ভাইরাস আইতে কেউ বাইসা কডোজ মারছিলা, 4টা মারছি বেশি না, আয় তোর কণা তো মারছ দড়ি। অবস্থা ভয়াবহ পৃথিবীর। কেন? মানুষ আল্লাহর থেকে দূরে। ইসলামের এটা খেলতামশা মনে করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য নিয়ে কেন কথাটা বললেন, পৃথিবীর কেউ এটা ফাত্তাও দিল না। আর আল্লাহ কি সালাকের সালাক দেখছ? আল্লাহ শিক্ষিত তো নবী বানানো, কারণ যদি শিক্ষিত চাই নবী বানাইতো যুক্তিগুলার বেগ গুনে করতো এমনি চলন কলেজের প্রফেসর রাচ্ছা লেকচার ঠিক করে ইডি আঙ্গার ওয়াজিডি কই এলাই। আল্লাহ কম করি ধরে ন এমনি কিচ্ছু আর না, সরু সরে হওয়ার না উম্মি নবী কি রে কথা ইডি কত কই। তাম পৃথিবীর মানুষ স্টুনিস্ট। ট্রান্সজেন্ডার নিয়ে হুজুর 1500 বছর আগে দারুণ লেকচার দিয়ে গেছে। কেমন নবী দো জাহান। আল্লাহ রাসূলের সাথে আমাদের হাসর নসর করাইও। এখানে ওই আল্লাহ কইছে ওয়ালাই হাসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, জাগর আমি মাল দিছি তারা যাতে মনে করে না দেয় ইডিয়া তো করে মাল খাইবাল্লা দিছি, এটা তাকে কল্যাণেল্লা দিছি না, বাল হুয়া শাররুল লাহুম, বরং এই মালটাই তার গজব। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, হাসর মাঠে মালটা তার অজগর হাফের লাইনে গলার মধ্যে সিস্টেম করে লটকি হাতে ধরব, ইয়াখুযু বিলহিজি মাতাইয়ে এনে ধরব, আর সাদাকাইহে না কামড়াইব। এরপরে আনা মালুক আনা কানজুক, আয় তোর মাল, আয় তোর সম্পদ। মালেরে দেখছেন সাফের লগে তুলনা দিছেন। দুনিয়া সব মালে কিন্তু গাঁতার ভিতরে থাকে, স্বর্ণ মাটির ভিতরে ন, যত ইম্পর্টেন্ট দ্রব্য আছে খনিজ দ্রব্য মাটির ভিতরে,
বস্তু জগতের সাথে হুজুরের হাদিসগুলো মিলেলেও মিলি যায়। সুবহানাল্লাহ কয় না? কি এক নবী পাইলাম ভাগে রে। আল্লাহ 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 আল্লাহ। দেখ, এটা কিন্তু আমার আসলে আলোচ্য বিষয় না। একটা জাম্পিং করে যাই গা মহাকাশের দিকে। রেডি? হ্যাঁ হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতে আছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয়, আল্লাহু আকবার কাবীরা ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সূরা আল বাকারার 29 নম্বর আয়াত। আল্লাহ কয়, তিনি সে মহান আল্লাহ যিনি জমিনে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করে এটাকে 7 রাষ্ট্রে বানাইছে। তিনি প্রত্যেক ব্যাপারে অনুভব মননীয় সব কিছু জানে। কথাটা কয় কে? নবী। কথা কিন্তু আল্লাহর তারা আইও না দরিম কত নবী কইছে। আমরা কোরআনটা দেখলাম, 7 আসমান লই গবেষণা। উমা মা কিতে রেখো 7 আসমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গরে কয় নোয়া জড়ো পড়লাম। আর নোয়াজে কই সুবহান রাব্বিয়াল, কথা কয় না সুবহান রাব্বিয়াল আলা কই। উমা তো 7 আসমান কিতে আবার। উমা মা আল্লাহ আঙ্গরে কয় তুই সুবহান কইছ দে। হ্যাঁ, 3টা ওয়ার্ড এখানে। কামনে ফুত পবিত্র মূর্তি আপনার এগেনিস্টে থাকতে পারে না। রব কইছ দে। কয় আমনেও তো আর রব, সামান্য বীর্য নাফাক ফানি, এটা দিয়ে আপনারা আর্ট করছেন। কোথায় চোখ হবে, কোথায় কি হবে, কি সুন্দর আর্ট করছেন। আল্লাহ মারফেডে লজ্জাস্থান দিয়ে ঢুকাই অন্ধকারের 10 মাস 10 দিন হিয়ানো খাওয়াইছেন। যুক্তি খোলা কত রকমের নিয়ামত খাওয়ানের। জিরবাতে 3000 টেস্ট বাল্ব দিয়ে দিছেন। এক জিরবাতে কত রকমের স্বাদ খাই। ক্যামেরা কত হাজার পিক্সেল বা কত হাজার দেখে। এই আপনার তাদের আর ধারণ ক্ষমতা কত কেলভিন। চোখ দিয়ে প্রায় 10 কোটি আলোকগ্রাহক রিসিপ্টার চোখে 10 কোটি রং একসাথে ধরতে পারে। এগুলা বর্ণনা করার মতো ভাষা দুনিয়াতে নাই। চোখে একসাথে এইভাবে দেখে। সুবহানাল্লাহ কয় না? আমরা আমার রব। আমরা আরে কবরে খাওয়াইবেন, হাসর মিজান ফুলসিরাত হাসর মাঠে খাওয়াইবেন 50,000 বছর, ফুলসিরাত 30,000 বছর হিয়ানো আপনারা খাওয়াইবেন। আপনি আমার রব। আল্লাহকে বুঝলাম তুই শেয়ান হয়ে গেছ। তা আল্লাহ কইস আয় বড়। কত বড় তুই কেমনে জানোস? কয় জানি, আয় নাসা অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছি। আল্লাহ আয় জানি আপনি কত বড়। দেখেন আল্লাহর সাথে আপনার কি কথা হয়। আপনি কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? এশিয়াতে। হজরত এশিয়া কোথায়? হাতে 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী কোথায়? 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায়? 1000 কোটি সৌরজগৎ নিয়ে, 1000 কোটি সৌরজগৎ নিয়ে 5.7 ট্রিলিয়ন বা 570-এর সাথে 18 শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে নামক জায়গাতে। এই মিল্কি ওয়ে কোথায় আছে? এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। ক্লাস্টার কোথায় আছে? এভাবে হাজার হাজার জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার জগৎটা কোথায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। এই কি মহাশূন্য শেষ? বিজ্ঞানীরা কয় না, আমরা মাত্র 0.01% আবিষ্কার করছি, আর 99.99 অনন্ত মহাশূন্য খালি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, এই তোমাদের এই জগতের পর খালি স্থান 99 ভাগ হিয়ানয় গ্রহ নক্ষত্র আছে। এরপরে প্রথম আসমান, হেডা আরো দূরে আরো বড়, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান। হিয়ানো খেলা এগুলা আছে। অনুনি জ্যোতির্বিজ্ঞান হড়ালে না করে আঙ্গর ঘটনা এখান কেন কয় এইভাবে 7 আসমান ফেরিয়ে গো আল্লাহ। তারপরে আছে 70,000 নূরের পর্দার দেশ, এক পর্দার দেশে এইভাবে গ্রহ এগুলা নক্ষত্র এগুলা আছে। এর চেয়ে বড় এইভাবে হইতে হইতে 70,000 পার হয়ে 5টা নূর মালায়াল আর 5টা রাষ্ট্র। আল্লাহ হেডি আরো দূরে আরো বড়, তার চেয়ে বড় আপনার আরশ আজিম। হে দেশ পার হইয়া আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু যুক্তিগুলার কলিজার টুকরাদেরকে মাথা মুছিয়া গয় যে মাথাতে আমি আল্লাহরে এত বড় জ্ঞান করছস, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। নামাজ পড়লাহ না রে। হুজুর আঙ্গরে শিখেছে সুবহান রাব্বিয়াল। ছোট্ট একটা সেন্টেন্স, এটার লোকে দেখছেন নাসা গবেষণা কেন্দ্র কি।
তাও পৃথিবী তো সূর্য হেতে 13 লক্ষ গুণ বড়। হেতের হলো অজ্ঞাস, হেতের 53 কলা মাইয়া, হেতের হলো অজ্ঞাস সিটিং অ্যামিক্রন সিটি নক্ষত্র, হে সিটিং সূর্য তুনো 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্যের হেডের ভিতরে ঢুকে আব্বা নিও আব্বার গোষ্ঠী গিলে নানার ভাই তাঁদা নাম নেই। এতদিন বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাম যে হাম দিছে মানুষের কখনো কোনো জান্নাতে লই যাবে, এত বড় জান্নাত কখনো এটি হুদা কথা। এখন মহাকাশ গবেষণা করি গ মাগো জগতিডা আছে আছে হে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন নি জায়গা? আসেন মজার মজার কথা শুনবেন একদম। আমি বলবো তাইলে 7 তাবক আসমানের কথা যে নবীজি কইল ঘটনা সত্য। তারপরে যখন জাহান্নামের বর্ণনা দিল নবীজি কয় তারপরে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি জাহান্নামের আগুন, 70টা রহমতের পানিতে 2, তারপর আগুনিটারে যুক্তিগুলো হারাইছে। হেতারা ব্যাকে কয় মুহাম্মদের মাথা ঠিক নাই, নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করছে এখানে রায় শীঘ্রই জাহান্নামে নিও, জাহান্নামে নিয়ে জ্বালাইও, চামড়া পরিবর্তন করিও। আর সূরা নিসার 56 নম্বর আয়াত, চামড়া আবার ফাল্টায় ফাল্টা লাগাইও। কাফেরেরা কয় আগুনে তো জ্বালাই আলায়, চামড়া ফাল্টাইব কেন? এটা মোহাম্মদ এটি কি ধরনের কথা? এটি কি কথা হইল? যুক্তিগুলা বাজারে দেখবেন একই ওয়েল্ডিং মেশিন, বামফাত জ্বালাই করতেন যাবেন, নতুন পুরানান খুলবেন, নতুন লাগাইবেন, এই কাঁটা লাগাইয়ে এটা দেখবেন খুলি হয়ে যাব। আমি ইচ্ছা দেখছি কুমিল্লা বুটগে আনে লাগার হুরানটা কাটিয়ে লেছে এখানে হয়ে গেছে, নতুনটা ধরি এবার হুরে জামা মিলি লাগালে। কইলাম কি হয়েছে এটা কিতা করলেন? তুমি বুঝতে ন আগে আচ্ছা যারা বুঝতেন না ঘটনা কিতে একই সল্লা কাতে দি ওয়াল্লিঙ্গি হলা এটা দিক লাগাইলেন আর কাটলেন আর লাগাইলেন। কারণ মেয়া 1500 ভোল্টেজ মারছি আর এটা কাটি হয়ে গেছে, 800 দিছি আর লোয়ারে লোয়া আগুন দিয়ে ধরাই দিছে। তাইলে দুনিয়ার আগুনে শুধু জ্বালায় না গড়ায়ও। এখন কাফেররা কয় এত আগুনের টেম্পারেচার যদি হয় এটা জ্বালাইব কেমনে? তাইলে জিয়ানত থইব জিনিসই রে তো জ্বলি যাইব গই। এখন সৌরজগতে একটা গ্রহ আছে, সৌরজগতে পরে মিল্কি ওয়েতে এসডোরাডাস, এই সিটিং সূর্য থেকে 2 কোটি গুণ বড়। হেতের গার মধ্যে তাপমাত্রা 10 লক্ষ গুণ বেশি। সূর্যের গায়ে কত? মাত্র 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আঙ্গ যুক্তিগুলা 26-27 ডিগ্রি ফিল্টারাইজ করি 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 আল্লাহ কমা দিছে যাতে আর বন্দার্গ কোনো অসুবিধা না হয়। সামনে 24 সালে এল নিনো আইয়ে গরম লাগাই দিব তো করে। এখন বিজ্ঞানীরা কয়, জো বাইডেনের নাসা বিজ্ঞানীরা আর হযরত জো বাইডেন ভাইয়ের বিজ্ঞানীরা কয় সূর্যের যদি দরাদরি করে এসডোরাডাসের থানায় হাজির করে, সূর্য থেকে এসডোরাডাসের দিকে তাকাইলে 10 নম্বর হুঁসিরে মাথা লাল করে দিলে যদ্দূর এইভাবে জল 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 জ্বলায়। সূর্যরে যদি হে থানাতে অ্যারেস্ট করি আনে অর্ধেক হতে চাইলে সূর্য কইব আই নাই জ্বলি গলি গেছে। এখন বিজ্ঞানীরা কয় জাহান্নামের তারপরে সন্ধান অবস্থান সত্য আসে জগতিরা আঙ্গুই খালি চোখে কাজ করে না রে। নেট টিয়া দিদি কে কারে দেয়? কহে ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি রিপেয়ার্ড। কেউ কিচ্ছু তো দেখা যায় না। তো মানুষের যদি এ গায়েব সম্ভব তাহলে আল্লাহর জন্য তো এটা আরো সহজ, ঠিক কিনা? জান্নাত জাহান্নাম সত্য, জান্নাত জাহান্নাম আলহামদুলিল্লাহ কর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবু জাহেলের যুক্তি গোলা বাজার হাই কস আসা গরু চুরি মূলা চুরি যা কর এটি কিন্তু মাপজুব হইব, নেকামল করলে ইমান আনলে জান্নাতে যাইবা। মোহাম্মদ তো আগে যেরকম হাগলা ছিল হুরে তার কলা কয়টা কেমনে
আঙ্গুইডি মাইব্য কেমনে, জিনা করছি রাইতের আন্দারে, চুরি ডাকাতি যায় করছি, ইডি আল্লাহ মাইব্য কেমনে, ইডি কি কথা নি, এটা তো দেয়া জানা নে কামল নামাজ হজ্জি কুইটা কেমনে হালিত তুলি মাইব্য অদৃশ্য। ওয়াল ওজনু ইয়াউমাইজিনিল হাক্কু, আবার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফাউম্মুহু হাওিয়া, যাদের বদের ফাল্লা বাড়ি হইব এগুন জাহান্নামে যাইব। মাফা সোফা তাম পৃথিবীর সায়েন্স এই আয়াতের গবেষণা করি এখন মাফা সোফা পাই গেছে। পরিমাপ, ওজন, বেগ, চাপ, তাপ, প্রেসার, স্পিড, আর্দ্রতা, উচ্চতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প পরিমাপক, বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক ইত্যাদি, এগুলো সত্য। মারতেছে না বিমান 37,000 ফুট উপরে, বিমানের তো কোনো নিচে রশিও হালানো। এমরান ভাই করতে আছে বিমান 37,000 ফুট উপরে 1000 মাইল স্পিডে চলতেছে। আঙ্গো জসিম না যুক্তিগুলার 4.5 লাখ টাকার হুন্ডা কিনছি, সাইলবানার দিকে যার খিল্লার দিকে হুম 2-3 স্পিড মিটারে জসিম্মা রং বাজে লাগাচ্ছে, ওই রেন্ডি করি গাছ আছে বড়ি দিবি মিজান সত্য। লিল্লাহে তাকবীর। অসুখ আঙ্গ হেদায়তুল্লাহর বা দড়ি লইছে দম যায় যায় যায়, যুক্তিগুলো আঙ্গ খোকন ডাক্তারে এনে কিতে একটা দিয়ে নেন। এরে হেদায়েত আর বাইরে অবস্থা তো ভালো না। কাকা কি হয়েছে? ফেসার হাঁস কিরে দলছে হাতে কি দি কাপড় দিই না দলল, ওর কথা কয় না। শরীরের লোকে কি লাগাইছে কিন্তু হার্টের মাপসো পর্যন্ত এত রূপ অনাই আছে, এটাও কই এলার কাপড় দিয়ে টাচ করছে। স্টাথোস্কোপ, এটার নাম হজরত স্টাথোস্কোপ, এটার নাম হজরত স্টাথোস্কোপ। ঘুমাইয়ে গে ওর কথা কয় না। আর ওয়াজ তো শুরু হয় না বেটা, আজকে তো 43 বছরে মাছ চলবে ইনশাল্লাহ। আমিন ক অন গান গজল অন হিডি রয়েছে না বেটা, হিডি অন ঘুরে আনি না। আমি আগে অন্য তো গোসা দিতে পারি না, 4 দিয়ে হরে গোসা দিও, তারপর ওয়াজ শেষ হবে ইনশাল্লাহ। রেডি? প্রথমে তো মুতে দিচ্ছে আর গো এতে গুড়ি গাড়ি কাস্টমার কমে থাকবে এটাই জানি, এগুলোর আমি জিতা দেবো ইনশাল্লাহ। রেডি? হ্যাঁ তাইলে মাফা জোফা সত্য। সুবহানাল্লাহ পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম পৃথিবীর মানুষ ভূমিকম্প কারে কয় মিটার তো বানাইছে হেদিন না, না জানতো না। নবীজি ভূমিকম্প নামে সূরা একটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলেন, সূরাতুজ জিলজাল, সূরাতুজ আরো জোরে ভূমিকম্প। ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন জমিন প্রকম্পিত হইব, ও মা হুজুর তাইলে ভূমিকম্প বিজ্ঞানীও দেওয়া যায় না, এটি কয় কেমনে? আমার খেয়াল হইল একটা মানুষ এত জ্ঞান কিভাবে রাখে, নির্ঘাত তার সাথে মহামনিবের সম্পর্ক আছে। তার নাম তার নাম কি? আল্লাহ। ওই যে আগুনের কথাটা তো শেষ করলাম না। আমার যে সমস্ত সোনা বন্ধুরা আগুন পূজা করে, কি পূজা করে? আগুন। আগুনের সারা জিন্দিগি পূজা করি, মরবার আগে যদি আগুন রে বহুত কষ্ট করছি ভাই, আর স্বর্গে নিস জ্বালাচ্ছা সে তুই আর কথা শুনছিস, আতান রায় আগুন গোলামের ফুট বহুত দিন পরে পাইছি। আগুনের হিটারের মিটার কার হাতে? ইব্রাহিম খলিলের যখন অগ্নিকুণ্ডে ফেলে দেয়, উনি স্বর্ণের সিংহারে বই আসে, নমরুজ্জ সোরাগ কিরে আগুন জ্বালাতি আরস না কোনা করে লালমাই ফায়ার স্টেশন থেকে অফিসারে নিষেধ করছে। কতগো অফিসারকে আল্লাহ তিনি 999 করে ফোন করে মানা করে দিছে, বলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হলে কার ইবাদত করতে হবে? পূজা কার করতে হবে? আতখুলি দিয়া রাইফেলের মতো আতখুল কার? লিল্লাহে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম কত ভালোবাসে আল্লাহরে। ফেরেশতারা 10টা এর মনে কষ্ট, আল্লাহ আপনি তারে খলিলুল্লাহ কর, অন্তরঙ্গ বন্ধু। মেজাজটা আঙ্গ খারাপ হয়, কিল্লে রে ওনারা এত ভালোবাসেন কা করে, আর খলিলে আরে বেশি ভালোবাসেন। কত পরীক্ষা করছি, সে 100-120 নম্বর হাইজা নম্বর বেশি দিয়ে এলাম লাগে। কারা তারে MCQ পদ্ধতিতে পরীক্ষা করি করে হাততিন
আল্লাহ আপনি কিছু প্রশ্ন দিতেন না। প্রশ্ন আচ্ছা যাক, তোরা যেন আরে রিকোয়েস্ট করছে শুধু আর নামে সুন্দর করে একটা তসবি হরবি। তো হেমিয়ে কনে হাইও রাডারে শাস্তা যুক্তি করলো ইয়েন পাহাড়ের ইয়েন ছাগল চড়ার। এবার আসি ফেরেশতারা মানুষ শুরুতে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেউ খলিল নিও? জি আছি। তুই কে? আসি আর কি, একটা শিল্পী আর কি। সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাজিল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়ায়ে ওয়াল জাবারুত। আল্লাহর নামে জিকিরের তাসবির মুরসুনা দিয়ে দিছি ইব্রাহিম খলিল। আল্লাহর জিকির শুনিয়া মহান রবের প্রশংসা শুনি বেহুশ ফিরিয়ায় তারা আঞ্জা করে দিচ্ছি রে ভাই তোকে বাড়ি কটায় কমে বাড়ি দেখি তো মেয়া করে তুই কোনো সাইমন শিল্পী গোষ্ঠীর তারিক মনোয়ান্নি করো না কবি মহিব গান তুললে কলজাহারি যার রে মনো তোর কণ্ঠে আমার মাবুদের গান এত ভালো লাগে রে ভাই তোকে বাড়ি কটায় বাড়ি দিয়ে কাম নাই মেয়া গাড়ি ছাড়ে নাই জায়গা না তুই আর একটা বার আল্লাহর নামটা ক তোর মুখে আমার মাবুদের কথা শুনতে ভালো লাগে। কমে আপনারে কিতা দিবেন? কই যে আমার হাজার হাজার বকরি আছে দিয়া দিলাম, তোমার আল্লাহর নামটা একটা বার জিকির করিও না। এবার উনি দিয়া লাইছে আর আবার ফেরেশতা আবার কয় সুবহানাজিল মুলকি, তামাম জগতের এই রাজাতি রাজের জন্য পুত পবিত্রতা। ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে গেছে মাবুদের প্রশংসা উনি আমার প্রেমিকের এইভাবে প্রশংসা করলো মাগো হোলাই গের কণ্ঠের মধ্যে কি জাদু। এবার হুঁশ ফিরিয়ে আসি আর দচ্ছে গলা চাবি এরে তোকে বাড়ি কনে কোনো লাকসন্দি কোনো কমিয়া বাড়ি দিকে লাভ আই যাই গই ছাগল টাগল লই কইরে আর একটা বার কসা কই লাভ গীতা আপনার কাছে তো কিচ্ছু নাই কইরে তো এত হাজার ছাগল ছড়াইতে তো তোর কামের লোকের দরকার রাখালের দরকার কজি কয় তোর রাখালিগিরি করিয়ে মালিকে তো রাখা লই গেলাম তবু আমার মাবুদের নামটা আবার শোনা। আবার শুনাইলো বেহুশ হইলো এবার কিতা দিব এবার কাঁদে করে তোর পরিচয়টা দেশা। এবার আইডি কার্ড বার করছে সাইদের ডিএসবির লোক ও কিতে রে আর এতক্ষণ কলি রাগা আমরা ফেরেশতারা চ্যালেঞ্জ করছি আল্লাহর দরবারে আল্লাহ আপনার এত আই লাভ ইউ কয়েগা এখন বুঝলাম আপনার নামে আল্লাহর নাম আপনার কাছে কইলে আপনি ঠিক দেখতে পারেন না আল্লাহর নামে সাহায্য চাইছি তোকে দিল গামে না আল্লাহু আকবার আমরা আসলে আল্লাহর খলিল। আল্লাহ এবার ফোন করে কি রে আল্লাহ আপনার কথাই ঠিক কার কাছে নম্বর পর্যন্ত শেষ আর খলিল হোলারে যাবো করি এলে তো লাগছে ফাঁস কিতা করিম ব্যস্ত তো দুম্বানি দন লাগছে আমার এত ভালোবাসে ও মুসলমান ওই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা আল্লাহকে সেভাবে ভালোবাসো লিল্লাহি তাকবীর কও কষ্ট হয়নি কেন ওনারও ছোটবেলা আড়াইছে আব্বা আজুরগা ডাকায় এতে মূর্তি পূজা করে মূর্তি বানায় কচা চুক্তি করলে মূর্তি বানা বেশ গই এমনি সাইলবান্ডার রায় মূর্তি নিয়ে রশি টসি আনি বাঁধি খানজিতুর নামে চেয়ে বাজারও এবার লই বহরিছে ওলার মানুষ তো এটি তো আনতে চাইতে ঠ্যাং ভাঙি গেছে লিঙ্গ ভাঙি গেছে চোখ ভাঙি গেছে নাক নাই মানুষে কি তোর এটিতে ভাঙা চুরে নিব কে নিলে না নিলে কিতা হাঁস হয়ে গেছে এবার ইডিলে মূর্তি দিলে বাড়িতে আসে আব্বাকে হিসাব নিকাশ দেখছা হিসাব কিতা বেসা হইলে না হিসাব দিও আমার কিতে রে কস কইডিও গরু ঘরও আছে গনিলন কোগা দিছেন কোগা হাজিরতে আসে সাদিন না নিলে কিরি ইডিতে চোখ কান ঠ্যাং ঠুং ভাঙা কিরে বাবা কি অবস্থা কইডি নিজেরা হিডে হিডি করছে কিতারে হিডে কয়ডি মাথাত লইতে আরি নাই ছোট মানুষ আর গেঁড়ি টলকে আয় রশিদি বান্ধি চিড়ি একটার গারুপ দিয়ে একটা উড়ি ভাঙি গেছে কত দ্বারা কিচ্ছু হইতো না কোনো হাত দ্বারা এসব 2 নম্বরই ব্যবসা হয় না ঠিক কিনা আসুরগা ডাকাইতের করে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সাথে জিরো টলারেন্স আর ইব্রাহিমের করে আজুরগা ডাকাইত এক একটা কাপড় দোয়ানো হাতে মূর্তি লটকে রেখছি হাতে ইটা যেন হাতে রিজিক দেয় এরকম সিটিং দোকানদার আমাদের আশেপাশে নাই রে রবের সামনে দাঁড়াতে হবে একদিন আগুনের দাহ্য শক্তি থেকে ব্যস্ত হইলে ইবাদত কার করতে হবে। আমি লাকসাম গান একটা শুনলাম পূজাতে খুব সুন্দর লাগে পূজাতে গাইতে আছে পরে এটা গুগল সার্চ দিলাম সেটা কোন দেখিতে কলকাতা পূজা অনুষ্ঠানে গায় গানটার কথামালা খুব সুন্দর এ দেহ পচা দেহ পুরে হবে ছাই ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই
খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। The body of that we be dust, we be born to ashes. This body is a rodent body, brother, হয়ারির গরি। কথা মালাটা ঠিক। আমরা বলি যে না, এ দেহ ধ্বংস হবে না। নবীদের অলিদের দেহ কবরে অক্ষত। আবার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কি না? তাইলে আমার সোনা বন্ধুদেরকে আমন্ত্রণ জানালাম, ইবাদত কার করতে হবে? ইব্রাহিম খলিলুল্লাহ মহান আল্লাহর জিকির করার কারণে, তার সাথে মহব্বত রাখার কারণে এই দুনিয়ার কোনো আগুন তারে টাচ করতে পারে না। কথা ঠিক কি না? আল্লাহ জাল্লা শানু ত্রিফল নাইনে ফোন করিয়া দে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সে আল্লাহ আসেনি? তাইলে ওনারে ফোন দিতে হইব, সমঝোতা ওনার সাথে করতে হবে। আল্লাহ মাফ করে দেন, আল্লাহকে মাত ইচ্ছা 750 কোটি আছে, জো বাইডেনটা দিয়েছে, সিএলআই তোরে মাফ করে দিছে, আই লাভ ইউ। তুই তো আরো সুবহানা রাব্বিয়াল আলা কই সেজদা দিছ। নামাজ তো অবস্থা, মসজিদ খালি তো, হেই তিনজন ওয়াজও কিল্লাইছো তিনি জানি। আফসারির বাইরে সুন্দর সুন্দর গান করবো, জান্নাতের হুরুর ওয়াজ করবো, বস এটি একটু শুনে চিনি ছাড়া দে লাড়া। ঠিক কিনা? তাহলে নামাজ পড়তে হবে কিনা? নামাজ পড়তে হবে কিনা? এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায়, জোরে, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার। তুই যে এ যুক্তি খোলা বই ক্যাডারগিরি করস, এ অক্সিজেনে তোরে বাঁচায় রাখছে কিসে? হ্যাঁ, অক্সিজেন আসে কোথা থেকে? গাছের পাতা থেকে। বিজ্ঞানীরা লেখে ডিনাইট্রোফাইং অ্যাসিডের কারণে সংশ্লেষণ প্রক্রিয়ায় নাইট্রোজেন চক্রের মাধ্যমে হজরত গাছ হাতে খাদ্য তৈরি করে। এক একটা পাতা গাছের 2 কোটি করে ছিদ্র, এই ছিদ্রের মাধ্যমে সে সূর্যের তাপ গ্রহণ করে খানা টানা ফাঁকাই খাই, হাতে আঙ্গরে অক্সিজেন মেলা মারে। আমরা অক্সিজেন খাই, হাতের কার্বন ডাইঅক্সাইড দিই। সূর্যটারে জ্বালাইছে আল্লাহ 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। হজরত বিজ্ঞানী নিউটন ভাই কয়, বিজ্ঞানী নিউটন হাতে কইতে আছে, কয় এই 5 কোটি ডিগ্রি তাপমাত্রা, সেখান থেকে টেম্পারেচারটা কমাই রাখছে, নিশ্চয় একজন ইঞ্জিনিয়ার আছে, তার নাম হেতেরা নাম কয় না। জন কবর চেঁচা দিব, ভাই কে মারেন কা? উপরওয়ালা কইছে মারি বেল্লাই। হিজ্ঞা কে কোন নাম ধরন যাইতো না, মার শুধু মার। ঠিক না?
নালা ফেঁসে ইয়ে লাগবে, নালা দানা চরত করে ইয়ে না, দানা দানা ঠিক নি রে। এখন অক্সিজেনটা তোর ইয়ে না হান্তায়, তুই চলেন কলেজ নাহিদারে লই প্রেম করতে আস, প্রেম তো জায়েজ নাই, তুই তুই মিডিন আসে ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে যেদিন হুন্ডাটা ছাল বানার দিকে গেছিলে অনেক দারুণ ছিলে গেছে। আনোয়ার সাদের বাড়ির বাস তলে যখন ব্রেক দিছো সামনের চুলগুলো না কেঁপে উঠে আমাকে আই লাভ ইউ বলেছে ভাইয়া, অনেক দারুণ লাগে। এই যে হেতি যে আসে ঠোঁটি এনারে বিয়া করি খেলাইতেছে কে হিতিরে অক্সিজেনে, কে রে অক্সিজেনে নাকে রিয়েন দিয়ে হাঁদায় 200 কোটি ছিদ্র, ইয়ে বামলিন্দ 200, ইয়েন দিয়ে 200, 400 কোটি ছিদ্র যাই অক্সিজেন 60টা ডাকাইতে 3টা ডাকাইতে কোপ মারে রক্তের লোহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা 3 ডাকাইতে কোবাইলে তখন নাইদা আসে মিডি আসে ভাই দারুণ লাগে। কথা কো যদি অক্সিজেন বন্ধ হয় কি তুই খালি মরবি না মুহূর্তে। এবার জসিম্মা ওই শাহাদাতের ফোন দিব, ভাই শাহাদাত রে তোর হবু ভাবি বড় শখ করে প্রেম করছিলাম, এতে জাতীয় দিবসে যে কবিতা আবৃত্তি করছিল চলন মঞ্চে আর রু হাঁদাই গেছে, অনহিতি মরি না গেছে রে, তোমার লোকিতে অক্সিজেন না শেষ দেখি না কি সুন্দর কবিতা আবৃত্তি করছে। আজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় ছকা চকির মেলা রে ভাই, কথা কাকা ঘুমাইনি কেন এড আর কি এড তোকে ঘুম যাতে না আসে, ঘুম যাইবার তোর সুযোগ নেই, যে ফলেছি আমার কাছে আছে মেডিসিন মারবো একটার পর একটা ধাম ধাম করে দিয়ে রেডি নি আজ এটি উঠবো মুতো তোর বিড়ি বউ থাকতো না এটি কি বেটা নেই হিজলা হাতে ঠিক না উড়ি নাই আর সিরিয়াল ফাইলে না বেটা কত কষ্টে হিয়াজ ওরা তো বলিয়েন রাখছি তো বললাই এটা করে 1.5 ঘন্টা দিছি বল কমায় আর যুক্তি করলাম আর ইয়ে লেবু গাড়ি লইছে আম লাগে দাই চলিয়েছি এনে দিয়ে মাল টাল থুই এনে জানি মাল জানি কি করে আল্লাহ একটা ফাজারু গাড়ি যেতে হয় ঘুমাইনি তো এতে লাগাইছে কে অক্সিজেনে লাগাইছে কে মোহাম্মদ সাল্লাম তো এই সমস্ত জিনিস জানান না ও তাসরিফা রিহায় তিনি বলছেন ওয়াদকুর মেঘমালারে সিস্টেম করি ফেরেস্তারা সাইজ করি রাত ফেরেস্তা ঠাড়া মারি ডিনাইট্রোফাইং অ্যাসিডের মাধ্যমে অক্সিজেন টক্সিজেন সব মিলাইতেছে বঙ্গোপসাগর থেকে ওই সূর্যের মাধ্যমে জলীয় বাষ্প উড়ায় কত ফেরেস্তারা কাজ করি এক একটা ফোটাতে সুন্দর করে রহমতের ফেরেস্তা বই ছোট্ট করে তোকে রোয়া খেত এই বৃষ্টির ফোটাইটা দিয়ে যায় থাক আল্লাহ বাসাক বাতাস গাছ তুই বড় হোক এই খেলাটা তোরে সূর্যের মাধ্যমে খেলায় ও মা মোহাম্মদ সাল্লাল্লাহু সূর্য লই আঙ্গরে তো একটা সূরার নামে সূর্য লিল্লাহি তাকবীর দেয় না রে তাইলে আমরা ঠিক আমরা জায়গা মতে আসি কোথায় আসি এই সূর্য যেদিন শেষ হবে সেদিনে কিয়ামত দেখছেন নি হুজুরের কথা সায়েন্সের কথা তারপরে নাসা গবেষণার কথা মেলে কয় এটা সবসময় একরকম থাকতো না এটাই কিয়ামত তারাই ডোমসডে ক্লক থেকে বলতেছে আর 90 সেকেন্ড বাকি আছে কেয়ামতের 17 জন নোবেল বিজ্ঞানী গড়ে এটা কাঁড়া ঘুরায় আল্লাহ নবী কিন্তু এইভাবে দেখাই দিছে আনা ওয়া সাআতু কাহাতাইন আমি এবং কিয়ামত এদ্দুর হাক এই ডোমসডে ক্লক আমেরিকা আমার নবীর হাদিস থেকে বানাইছে সুবহানাল্লাহ কয় না রে আয় হা দেখছো তুই সূর্য এই সূর্যের কারণে পৃথিবীতে প্রাণ হযরত বিজ্ঞানী নিউটন বাইসাবে কইতে আছে সূর্যটা এখন যে লেভেলে আছে 9,30,00,000 মাইল দূরে যদি এটা এই 4,000 মাইল উপরে সেটিং দেয় তাহলে তাম পৃথিবী বরফ হয়ে যাব যে অবস্থা আছে যদি এটারে এই 4 লাখ মাইল নিচে দেয় তাম পৃথিবীর পাথরগুলা আগুনে জল জ্বলাইব হেতে আছে 90 ডিগ্রি কোণে 23 ডিগ্রি অক্ষাংশে খাড়াখাড়িভাবে 0 ডিগ্রি থেকে হেতে তাপ দিতেছে না 0 ডিগ্রি থেকে দিলে সমুদ্রের তলা আগুন লাগি যাব ফানি গরমে উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধে অ্যান্টার্কটিকের দিকে যাইব গই আর ভ্লাদিমির পুতিন হেতা গিয়ে ফ্লাড হয়ে যাবো গো মধ্যে আগুন উত্তরায় ঋতু বলতে কিছু নেই এই যে শীতকাল গরমকাল ঘন্টা ঘন্টা পরিবর্তন হইতেছে সকালবেলা দোপহার এইভাবে এই কালগুলো সূর্যের ঘূর্ণনের
বরকতে হইতেছে ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজ অক্ষাংশ ঘুরতে আছে। 1000 মাইল স্পিরিটে আঙ্গ হজরত পৃথিবী গোরের হাতের যদি ব্যাকে মিলি 1 ইঞ্চি জায়গাতে যদি হলঙ্গা কণি করি যদি শিকল দিয়ে বাঁধি রাস, সকাল 6টা বাজে যদি সূর্যের লগে দেওয়া হয়, এটার প্রেশারের লগে চাক্কার জাম্পিং টাম্পিং চলাই আবার চলিয়ে ভাই আসি কইটা এক মহাশক্তি এটার সেট করে রেখেছে এক ইঞ্জিনিয়ার। হিজ্ঞাকে হিজ্ঞার নাম কয় না, হিজ্ঞার নাম আর রাত খুলি দেয়া রাইফেল মার কে লিল্লাহে তাকবীর। কোনো ইঞ্জিনিয়ার ছাড়া এটা সম্ভব নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু তো এগ্রিকালচার নিয়ে পড়লেন না। ওয়াফিল আরদে কিতাউন মুতাজাওয়িরাতুন, সূরা রাদ 4 নম্বর আয়াতে কয় আঙ্গু বুড়িয়া চাইলবা না দই নাত্র মিডার মধ্যে এক কিনে গোদর মূলা করছে, আর কিনে দিয়ে লাল শাক পালং শাক করছে শরীর গরম করিবার লাই। পালং শাক খাইলে বাবি খুশি হয়, কাজ তো করছ না। বাংলা গালা খাইলে বাবি খুশি হইব, গরুর দুধ খাবি 1 কাপ তো তোর মানে নালার ব্যারাম সোজ হয়ে যাবে। দেশি ডিম খাবি ডেলি 2 গা কোগা নে, শুধু যুক্তি করলা বাজার তো গেটের কাছে যদি করি ওঠস হাড়ের ব্যারাম শুরু হয়ে যেত না। বুড়িগারা যে জিনিস খায় সোজা করছে তুইও হি দেখাইতে হইব, আল চইতে হইব আল। ডায়াবেটিস থাকতো না, সূর্যের ফোকাসে আইলে তোর তারপরে ভিটামিন ডি জোড়া জোড়া হাঁদাইব, তারের মতো সোজা করতে পারবি 4টা কটা। আর কি করবি 1 কাপ গরু দুধ খাবি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা প্রত্যেকে একটা করে গরু চুরি করব, হ্যাঁ কিতা করবি হাইলবি, কিতা করবি একটা গাভী ফাল মূর্খা হাল। বুড়িগারা তাল খাইছে, তালের মধ্যে সিগন্যাল আছে, সরকারে কইছে তাল গাছ লাগাও, তাইলে কি হইব ঠাড়া নিয়ন্ত্রণ হইব। ঠাড়া ন যৌবনত্ব নিয়ন্ত্রণ হয়। কি খাইলে তাল খাইলে, তোরা তো একটু চুরি করি লেয়া খাই এলাস, তাল খাবি এক বল খাবি। তুই বিদেশ তো 2 লাখ দাস, ভাবি তো খুশি নেই তোরে গোলাম্যা কই হাতায়। আর বুড়িগারা কাশে না দিছে মাগো আঙ্গো ডাকাইতে আইসে গো আতুডা সিটার আতুডা। প্রত্যেকে একটা করে তাল গাছ কাটবো। কিতা গাছ, জাম গাছগুলা নাই, অমলকি গাছগুলা নাই, নিয়ামত গুলা নাই, এটি জিপিলামি নাই লাগাইবো কিঠিয়া। এই খালে বিলে কত মাছ থাকতো নাই, সব ইয়াজুজ মাছুজুল্লা নিয়ে খাইলে সব। 1 কেজি মাছ ছাড়ি ফেসবুকে ছাড়ি দিছে আর কি। 1 কেজি দেশি শিং ছাড়ি দিলে 1 টন শিং হইব আল্লাহ দিলে। ছোট ছোট ফোনা যদি 1000 শাড়ি দেস 2000 শাড়ি দেস কত রিজিক হয়েছে গো। জিপিলামি নাই কব মাছের ডেক যায় না লড়াইব বাঙ্গরটা দিঘি তুই নানি আল্লাহ কব কি রে বিমিকেলের তুই খাহারিস দে মাছ ছাড়া রাত ফেরস্তার কিন্তু আদাব দে। রিজিক তোদেরকে উৎপাদন করতে হবে। পৃথিবীর অবস্থা ভালো না, তাম পৃথিবী অবস্থা ভয়াবহ, আমদানি রপ্তানি বন্ধ। একসময় তোরা স্মরণ করবি তোরা আর গ্রামের মানুষ আল্লাহর দয়া কৃষি কাজ কর, 1 জাররা জমি ফাঁক রাখবি না। সব পয়গাম্বর খাদ্য উৎপাদন করছে, আঙ্গুজুরেরা শুধু খানা কোন তো দাওয়াত আইব শুধু এত রেনিতে হাজিরবার হানি আল্লাহ মিলা ধরাইব। এত গরু চুরি হয়েছে হুজুরি মিলা ধরাইব, হুজুরে 500 টাকা আইব। তুই গরু চুরি কিনলে হয় গ্রামের অজ্ঞাতে 500 টাকা খাই ফোন করে দিছে কয় 2টাতে হচ্ছি, তো এই 10 মিনিটের ভিতরে আর গরু কানে লই গেছে রংপুর তো নিচে ওরা আছে ওই দই নাড়ার হাতে ওই নাড়া লোকরা দিছে কয় শুধু হুজুর হতে নিছা তালাকুলি আরোগ্য উঠে দিছে 2000 টাকার বিনিময়ে ফিকা ফকরি বস গরু লই গেছে। হাসিল তো হাতের ইয়ানো রেডি আছে, হজরত যুক্তি খোলা বাজার থেকে আমরা এনেছি স্যার দেখ আটকাইতে না হাসিল আছে। এরকম সিটিং টাইপদার আমাদের আশেপাশে বহির্বিশ্বে নাই রে। তুই গরু চোর আমার তো আরের দিকে দিয়া তুই গরু চোর, কষ্ট লাগে তোর। গরুটার মালিকের জন্য আফসোস লাগে না, মা বোনে কত কষ্ট করছে গরুটা লই, তুই তাকে জব করে দিছ। তুই কি এর নবীর উম্মত বেটা, তার 2 লাখ 2.5 লাখ টাকার গরু জব করে দিছ। মানুষটা কত অসহায়, কেমনে রে গরু এভাবে চুরিও দিনে তো পারে, ওর কথা কয় না। হ্যাঁ গরু হালবি নি 1 কাপ দুধ খাইস দেখবি ইনশাল্লাহ যৌবনত্ব সোজা তারের মতো। হ্যাঁ ঠিক আছে নি। আর বাংলা কলা বা কত বাদাম খেত করিস, এই বাদামও আবার মাল আছে, বাদাম খেত করিস। তিল খেত তিসি আছে না তিসি, এই তিসি খাইলে তোর এই যে গিরিজ আছে গরু জব করে নালা কাটে দে যুক্তিগোলা বাজার দেখবি ইয়ান্দি ইয়া বার হয় গিরিজ বার হয়। এই গিরিজিটি হুয়াইলে না তার আড্ডি কটার হাড্ডি ব্যথা ও সব মসজিদ হয়ে গেছে গন কিতা RFL চেয়ারের দোয়ান
আর কষ্টটা লাগে গনায় বুড়িকে সার ছেড়ে মাজারে এমনি এমনি দিই আঙ্গো রাজসা হাতের মেয়েদে এমনি দে সার ছেড়ে দে এমনি কাইলের মেয়েদে ইয়া লই কিতা ওড়া লই এমনি মারে দে হেতে যান ড্যান্স দে আফার মতো সিলভার ইভেন্ট কোনখানে হেতে এমনি মারে ইয়ার আরে রাজসা পাচ্ছ না কই এখন আজ তো বেনে হামসে তো একটা দরবার আছে বুড়ি এমনি খাড়াইছে হ্যাঁ আসো তো কি হয়েছে ও জোরে আজান দিছে আনো আসো বাইসাব কত কার 1 মিনিট এই এমনি তো বুড়িকে খাড়াইছে 1 মিনিটের কথা কই এমনি দিয়ে 2 ঘন্টা খাড়ায় খাড়ায় নাড়ামি করছে ও মা মসজিদ আইলে হাতের মাথারে খাইছে এর শেয়ার একখান টানিয়ে আল্লাহু আকবার জোরে নজা এরকম সিটিং বাজি আমাদের যুক্তি খোলা নাই রে আর হটটা বন্ধ করেছি এদের 2 রকমের হট আই এদের বাদ জান লাগে তোকে কাছে আমি মাপ চাই আই কই নাই তুই কস আছে ও ভাই নাই রে হন কেন সেয়ার দৌড়াইবি আই প্রযুক্তি বার করছি কইতেন নি এ যত সেয়ারটি আছে মসজিদ বুড়িকা করে কইবা জেডা দাদা কাকা কি হয়েছে কারণ ওরা তো 8 টাকা শেয়ার হইলে কাতার শেয়ারের দোয়ান দিয়ে লেছেন চেয়ারম্যান হয়ে গেছেন শুনছি চেয়ারম্যান আর লিয়াকত ভাই অন্ত ঘটনা আপনারা খেলা লেছেন তো কি হয়েছে সানছে মা এগের চেনেন নি মা এত ডকের কহা এগের 30 লাখ টাকা মহারণা লাক্সের ফার্স্ট হয়েছে আর এগুলো অঙ্কন আফা এগুলো অমুক বেবি আফা এ 30 লাখ করে আনা বিয়া বিশ্ব সুন্দরী জিজ্ঞা আপনারা ফার্স্ট হবেন এগারে ইজ্ঞা দিও শুধু আপনার লাডিগা সেয়ার তালে যে মসজিদে আসেন এইডি লই আপনি শুধু মসজিদে সাড়ানের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা চাইবেন জিজ্ঞা সেকেন্ড হবেন হিগারে মাই ইজ্ঞা দিও বিয়া করাইও আর জিজ্ঞা থার্ড হবেন ইজ্ঞারে এই ইজ্ঞার লগে বিয়া দিও এ দেখবি যদি এ জোরে নজর হত যদি বাসি উঁচাল দেয় এই বুড়িগা সেয়াল লই লাডি লই গড়ায় 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 ফার্স্টে যাইব ঠিক না আল্লাহ আমাদের বাংলাদেশের মসজিদগুলাকে আল্লাহ শেয়ার মুক্ত করুন তো ইনশাল্লাহ খাদ্য উৎপাদন করবানি দারুণ একখান কথা কইলেছে খাদ্য উৎপাদন করিও কবি 100 বছর আগে যে তো করে কত সুন্দর একটা কথা কই গেছে মনে কষ্ট আইনি ও আজকে তো শুরু হয় না আজকে ফুল ফিকাপে দিও ইনশাল্লাহ আমিন ক আরো জোরে কবি কত সুন্দর করে কয় গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে আমার কবিকে আমি তাকে খুব ভালোবাসি তার প্রতিদান আল্লাহ 2 গুণ 3 গুণ যা দরকার মানে দেখ ঠিক আছে নি চিনছেন তো আমার দাদুমণিকে হ্যাঁ এ গানের রাইটার কে গুড আই লাভ ইউ ওরে কার পানে মন হাত বাড়িয়ে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে আমার মন ভুলায় রে ও যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে ও যে কে রে আমায় নিয়ে যায় রে ও যে কে রে আমায় নিয়ে যায় রে যায় রে কোন চুলায় রে আমার মন বুলায় রে শেষ তীর বলতেছে শেষ স্তবক ও কোন বাঁকে কি ধন দেখাবে কোনখানে কি দায় ঠেকাবে আমার বাংলাদেশে যে নিয়ামত জান্নাতুল বেলাত ও বিশ্ব তুমি কিসের ডলার সংকট আমারে দেখাইবা তুমি কিসের ফরমানু যুদ্ধের এ দেখাইবে আমার নবী বলছে সাহেল উপসাগরী এলাকার মানুষ বেঁচে যাবে ফরমানু হামলা থেকে তারা মাছ ধরি খাইব ফাঁকি শিকার করি খাইব তুমি আমার কিসের ভয় দেখাবে ও কোন বাঁকে কি ধন দেখাবে কোনখানে কি দায় ঠেকাবে কোথায় গিয়ে শেষ মিলে যে ভেবে না কুলায় রে আমার মন ভুলায় রে
গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন বুলায় রে। কি সুন্দর কথামালা, শত বছর আগের কৃষি বিপ্লবের ঘটনা। অন্ত গান 2 নম্বর হয়ে গেছে গান, ঠিক না? বুড়ো বুড়ো বেডিরা গান কয়, প্রেমের মেন সুইচ বন্ধ করি টিপা দে আমায় কিলাই দে। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে এবড়া তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। ইডিনি গান সিটারির একটা শেষ আছে তো। গান হবে দেশ মাতৃকা, মানুষের ফসল উৎপাদন বৃদ্ধির জন্য, খাদ্য উৎপাদনের জন্য সকল নবী খাদ্য উৎপাদন করছে। আল্লাহ প্রত্যেক মসজিদের মিম্বর থেকে খাদ্য উৎপাদনের জন্য, মৎস্য সম্পদ আহরণের জন্য, পণ্য অবমুক্তের জন্য একটা হুঙ্কার দেওয়া হোক। ৭৪,০০০ বর্গ কিলোমিটার, অর্ধেক বাংলাদেশ নদ নদী খালবিল, আর ধানের জমিতে এখানে বেড়ি শুরু করে দিছ। আর সরকারি রাস্তাটা হয়ে যার হেতে মাছ বেশি খায়, হেতের আব্বাদ দিন রোড, হেতের বেড়ির ভিতরে। আল্লাহর দরবারে তোরে একদিন দাঁড়াতে হবে। তুই 1 কেজি পেঁয়াজ খরচ, পেঁয়াজ এখন বোয়াডারে তুই এনতে কটে আর তেল খরচ হয়, তেল কিনতে হইলে ডলার লাগবে। আবার সাক্কাইটা ইন্দোনেশিয়ার ট্রাকের সাক্কা, কত কাঁদার ট্রাকে কাঁদের, বিশ্ব রোডে দিয়ে যাই হারায় না, কাঁদে গা 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 হা 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 হা। এরপরে জগন্নাথ সি উড়াবে একটি দলে দলে ট্রাক বয়ে রয়েছে, কিরে ও সাক্কা কত ঠান্ডাও তো করে। এতিটি মানুষের মালেরই কত আনন্দ। তোলে বোয়াডারে তো 1 কেজি 30 টিয়ার পেঁয়াজ জানতে খরচ আইয়ে 3,000 টিয়া, ওর কথা কয় না। যদি স্থানীয়ভাবে এটা ব্যাগ দিতে পারস তাহলে মাথা উঁচু করে তোরা থাকবি, তোরা হারবি না। তাম পৃথিবীতে পরমাণু হামলাতেও তোরা বেঁচে যাবি। অজ্ঞা মানুষ, অজ্ঞা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি বাঁচাইতে পারি আল্লাহর অশেষ রহমতে, তাদের মাধ্যমে আবার এই দুনিয়াতে মানুষ ফয়দা হবে, অবস্থা ভয়াবহ বিশ্বের। তাহলে খাদ্য উৎপাদন করবি নি আতুরা ইনশাআল্লাহ। এবারে বর্ষাকালে 1 কেজি করে মৎস্য পোনা আমার পুকুরে অবমুক্ত করব, আমিন। কনাই তবু উঠনি মুসের হাগল আল্লাহকে মিছিল উঠালেছে, বুড়িকে শিশু গরিব আছে ইয়ানো ঘন্টা 3 গে করি গনে যুক্তি করলা কি যেটা 3 গে হয়েছে কই আজ জ্বর মাথা ঠিক নেই, কত মাথা ঠিক না থাকলে ঘন্টা হাঁসগে কনের না, কই দূর হাগল হইন তোরা আতে আল্লাহ নিয়ে উঠেছি। খাল বিল মুক্ত জলাশয়ে মা বাপের ইসালের সোয়াবের জন্য, দেশ মাতৃকের ভালোবাসার জন্য হিন্দু বৌদ্ধ মানুষগুলোর বাঁচাইতে হবে। সারা পৃথিবীতে খাদ্য সংকট, তাম পৃথিবীর খাদ্যের গোলা হচ্ছে ইউক্রেন। এটা লইয়ে 2য় মহাবিশ্বযুদ্ধ হয়েছে। এই হিটলার এই আপনার এই হল্যান্ডের জমিনটা লইয়ে যুদ্ধটা করছে, কৃষি জমিটি দখল করে ফেলা হল্যান্ড, দ্যাট মিনস ইউক্রেন। এই ইউক্রেন যুদ্ধ লাগন মানে হাঁড়ারা লাগছে আজ 2 বছর হাঁড়া মরছি। তাইলে প্রত্যেকে আম্মাজির করে কয়তি করে মুরকা হিলতো বেলা আয় সালসা খাইতে ইত্যান্ন দৌড় দিয়ে দি বুড়িগা। তারপরে যুক্তিগুলো হুক বাজারে তো সালসা কেনে সিটিং কোম্পানিও সে আল্লাহ কম ন সিটার কারে আমরা আর আসবো না, এসেছে জীবনে একবার শুধুমাত্র কোম্পানির প্রসারের জন্য। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি, বিফলের টাকা ফেরত, তবে আর আসবো না এই বাজারে। তোরা আয়তি কইছে কি আপনি চলন কলেজে পড়েছেন ডিগ্রিতে, টকবগের ত্যাগরা যুবক ছিলেন, এখন আপনার রাইফেল আছে বুলেট নেই, নো আমাদের এই বোতল যদি সেবন করেন মাত্র 200 টাকা, টাকা রেডি টাকা রেডি টাকা রেডি। হ্যাঁ তার আব্বা টিয়া থুই আইছে বুড়িকে মাছ কিনতে ভাই 200 টাকা দিয়ে আবার যেনা আর 1 বোতল দিয়ে দেন। সিটিংয়ে যাই আবার কাল লাগছে এসা হরিয়ে বউ কয় বুড়ি তো শুয়া না কইটি কিতা খাও আর বোন বাপ দেয় না গিরে এটা নাই তো আসলে ডাকাইতে ওষুধ হিটা তুই 2টা হাঁসের ডিমা খাওয়াবে না ভাবিরে কবি তুই মুরকা হালন লাগবো এতে মূর্খা হালা গরু হালা দেশ বাসা অবস্থা ভয়াবহ। আসসেরারি কহে মি এটি বকিজার বকাউল্লাহ রফিকুল্লাহ বকিজার আটা শোনা উল্লাহরা শুনি যাইয়ের একটা কথা তুই কয়েকশো কোটি ডলার দিয়ে কিনতি না আমি রফিকুল্লাহ আজকে এই ময়দানে বলে গেলাম ইউ মিস ইনশাল্লাহ তুমি আমাকে মিস করবে। ওরে বার আসতে আসতে তো ডোজ অফ স্ট্যান্ডার্ড ডোজ দিছে। তো এই যে সূর্যের গুড়ার কারণে 23 ডিগ্রির কারণে হজরত বিজ্ঞানী নিউটনে কয় 30 ডিগ্রি অক্ষাংশ দেওয়ার কারণে পৃথিবীতে ঋতু এক গাছে বুড়িগা রয়েছে কি ওই পালং শাক লই যুদ্ধ লাগছে পালং শাক লই ও আরো আধা ঘন্টা বাড়ছে ঠিক কিনা। তো আল্লাহ জাল্লা শানু ক ইউসকা বিমাইন ওয়াহিদিন জমিনটা একটাই কিন্তু হানি দিছে মালানা ডিপ মেশিন তো
ইয়ান দিয়ে কাঁচা মরিচ খাইলে জাল লাগে, হিয়ান দিয়ে দৈন্যা হাতা দিলে ভালো লাগে ডিমের লগে, ইয়ান দি মূলা, তারপরে হিয়ান দি লাল শাক। আল্লাহ ক বান্দা রে, এটি তোরে দিছিল কে? তোর কন হজরত বিজ্ঞানী দিছে, তোর এগ্রিকালচার অফিসার তোর কন বাফে দিছে। এগুলা সব আমি আল্লাহ লড়াই সূর্যের মাধ্যমে, তাপের মাধ্যমে এগুলা ঘটে। এত নিয়ামত খাইর করোনা ভাইসাফে যার করে হচ্ছে 80-90 লাখ টাকা বিল উড়ালেস। আল্লাহ করে সিলিন্ডার লাগাই দিছে, আজ পর্যন্ত বিল আল্লাহ চানো। আল্লাহ কো বন্ধা আই লাভ ইউ, তুই শুধু একটা সেজদা দে আমাকে, সুবহান রাব্বিল আলা ক। তোরে বিয়ে আয় হড়াইও, তোর আব্বার বিয়ে আয় জান্নাতে হড়াইছি, ইয়া আদামুসকুন আতা ওয়া যাওজুকাল জান্নাহ, তোর বিয়ে আয় হড়াইও। এসা বন্দা আয় তোরে যুক্তিগুলার মাদ্রাসা কোরআন শরীফ ইয়ে কইয়ে ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। যাওয়াজনা জমা মুতাকাল্লিম সিগা, বিয়ে আয় হড়াইও। কে কয়? কে কয়? এই পর্যন্ত থাক, হরে বিয়ে কইম। এখন তুই কাঁডল কিনি বান্দা, তুই আরে কস শালা, নাউজুবিল্লাহ। আল্লাহরে কেন শালা কয়? বুড়িকে 200 টাকা দিয়ে আড়াতে তো যুক্তিগুলা কামালে তো কাঁডল লইছে। ওই বাস গাছতলে গেছে সাইল ভান্ডার ইয়ে না, হুডুর মেয়া করে রিক্সাওয়ালা হেদায় তুললো, আয় যাইতাম না যেটা মাপসাই 200 টাকা দিয়ে এলাম। বুড়িকে কিন্তু বলাইতে আছে জসিম মারে, নাতির জসিম মারে, বুড়িকে কাঁডল তো লাগবে আরে না মেঘ হড়ে। বুড়িও কয়, বুড়িরও কলজা হাড়ি দে যাচ্ছা নাতি বাঙ্গা হারি কেন দিস আসা, তোর দাদাগা কনাই আছে আইসি নাতি কাঁদল। আল্লাহ রিক্সা আর ভিতরে যান, আল্লাহ লইছে নাতিরে ক যা তুই হত গই, আল্লাহ বাসাক। এবার বুড়িকে বাদ খার, রাত বাজ্য 2টা কটা। বুড়ি হানসাছে, ক বাঁধিয়ে দিন হানসাস কালা কাঁডল বান। বুড়িকে খাল না থাকলে গেছে, খেপটি ঠিক আছে এতের। কয় এখন এত বড় কাঁডল কথা যদি বাঙ্গি রাখছে বাসি হয়ে যাবো, সকালে বাঙ্গিম ব্যাকে মিলি খাইম, নাতিরা খাই খৈসিনা দি খাই, মুক্ত বসাইব। কইলে আয় যদি স্টকে মরি, শখের কাঁডল তুই কবর মারি খাইবি নি, আয় খাইলে খাই কাঁডল বান বান্ধি এই দিন। আর শখের কাঁডল বাইংসে কাঁডল, লাল টস টসে কোষ, এই বড় কাঁডল। বুড়িকে এনে জিরবার দিয়ে কয়, ইস শালার কাঁডল রে। আল্লাহ ক বান্দা তুই শালা কইছত কারে? এ কাঁডল এটা তো আয় হেয়াকো বাজার, হেয়াকো মঈনুদ্দিনের গো বাগানে তুই আনছিলাম, হাজি হেদায়েতুল্লাহর বাগানে রইছিল। ব্যবসায়ী মঈনুদ্দিনে 2000 কাঁডল লোড দিছে, যুক্তি বাজার খোলা বাজার আইব। বান্দারে হাজি হেদায়েতুল্লাহ রইছে, গাছিটা এত বড় হয়েছে। আমি আসমান থেকে পানি টানি দিটারে বড় করছি, রাত ফেরেশতা হানি দিছে, মিকাইলে হানি টানি আনছে ইচ্ছে। বান্দারে 200 কোটি ছিদ্র আয় করছি এক একটা ফাতাতে। বিজ্ঞান এষ্টনিষ্ঠ হয়ে যায়, একটা ফাতা কিভাবে পসিবল এতগুলা ছিদ্র? কয়েকজন মহা সৃষ্টিকর্তা ছাড়া এটা সম্ভব নয়। তিনি কে? আল্লাহ। মহব্বতে তিনি কে? বান্দা এরপরে হাজি হেদায়েতুল্লাহ গো এই বাগানের ছাগল গাছিটা, ছাগলিটা খাইলে এই কাঁডল গাছিটা ছাগলে খাইলে সে হেদায়েতুল্লাহ গো ছাগলে। বুড়িকে জিকির করিবা আর হয়েছে ফজরের সময়, কাঁডল লাড়িপথ দিদি আইয়ে লেগছে, আইয়ে লেগছে চাইতে বাগানে কি মসর মসর করে। বুড়িকে গো কে ছাগলে খাই গাছ তো খাই হাতা করেছে এনে লই, কে তুমি যাও না। বুড়িকার মেজাজ খারাপ, 20 টাকা দিয়েছা এই গাছটা লই গেছিল। ছাগলে আন্নের রোয়া খাই, আন্ন যদি কে রে আন্নের দিকে হাতে যেন টাইগার খাই, ছাগলের চোখ লাল আধা লাল, হাতে আন্নের দিকে রোয়া খাই এনে। বুড়িকারে বলায়, বুড়িকার লাড়ি মসুরে, বুড়িকারে ছাগলে খোঁজা মসুরি তুই লোমো হালাইতে ইত্যান, তোরটাই যে দুগা 8টাই হে দুগা, তোর মুখে যাচ্ছে ছাগলের দাঁড়িয়ে, আর ইয়েন ছাগলের দাঁড়িয়ে আছে। তুই আরে কিতা করবি, আসি দেশে তো সার্কেস শিখিয়ে এলাইছি। বুড়িকার নে মসুরি ছাগলও তার দিকে চাইছে, হাতা মুখের মধ্যে অন। বুড়িকার লাড়িটা মেলা ছাগল গম সার্কেস দি লাড়ি গেছে করে নিষেধ দি হেতের ছাগলের আন্ডা ছাগলে সেভ করে গেছে। গাছ আসেনি নাই, গাছ আসেনি। আল্লাহ আল্লাহ শাহানু ক বন্দা আয় আবার মেঘদি শিকড় থেকে গাছিটারে ড্যাম দিয়ে আয় বড় করছি। কত তুফান আফান গেছে, গাছিকারে রায় দিছি, হুরা ফাহার শেষ, কাঁঠাল গাছিকা রায় দিছি, হাজি হেদায়েতুল্লাহরে খাওয়াই পাল্লাই, তোরে খাওয়াই পাল্লাই। বন্দারে এক থন্নাতে কাঁঠাল দিচ্ছে 4 গা, কো গা 3 গা মুসি হুড়িল্লা গেছে, হোলানে চলাই বলে খাই এলেছে, হরু এটা দি বরে দি ওই বানানি খাইছে। আর কাঁঠাল টিকছে ওগা, কো গা কাঁঠালিক গইছে এবার এত বড়, কত বড় আতকলি দিয়া। এটা তাই পলিসি করি তোর ঘুমে তুড়ে বেললাই, তুই রানের ভিতরে আতে দিচ্ছে, আতি ডাত 2 নম্বর করিচ্ছে, কত বড়। কাঁঠালের ডেডু আবার ফোন দে আল্লাহরে, কাঁঠালের ডেডু বারেলাই কেরে তুই। আমি
হ্যাঁ কো বাজার থেকে কাঁঠাল বাগান থেকে মাইনুদ্দিনের কাঁঠালের নেডু বলছি, তোর সমস্যা কি? আল্লাহ আমাদের কাঁঠাল এটা হুডাইতে আছে 25 কেজি হাইতাম না, কারণ আমরা যে এই ফেফেটা আল্লাহ দিল, ফেফেটার ডেঁডু যদি ছাড়ি দেয়, ফেফের দাম আর নাই চাইরা নাও, কিন্তু ফেফেকে যদি ডেঁডুয়ের ধরি দেয় সানমিয়ার টাওয়ারের নিচে বিয়াল বেলা যদি রাখতে আর নদী বাংলা পুইয়া টাওয়ারে বাইরিয়ানো রাখলে 350 টাকা বেচতে আসবেন। ডেঁডুর কত দাম, ডেঁডুও আল্লাহ হাইতাম না। আল্লাহ থাক মনু আর বড় করতেন না, তুই রাগ হচ্ছে এইটারে একটা লিমিট একটা পর্যায়ে যায়, ওয়াইটে যায়, থেমে যায়। তারপরে বোমরা হেরা করতে লাগে, হেরা করলে তো হানি হান দেবে, যুক্তিগুলো আয়তো ন ফেরেস্তারা। তারপরে ইডিনের ফোকামাকো ইডিনের ফেডে অজগর হাফেও জিরবা ভরি দেয় ফেরেস্তারা লেচ্ছা ভিতরি মেলা আল্লাহ গোলামরুদ কতু আইস এটা হাজি আদায় তুল লাগে আফসারিও একটু দেখাবো তুই ফাইজলে মিলার আছে দে বোমর সিটিং হেতে ফ্রেমের গান কই হেতো হেরা করতে লাগে। আল্লাহ গো বান্দারে বুড়গে এরপরে 15 দিন যে কাঁটো লিটার হেডের মধ্যে থাবড় মারে রে, নাকে গেরান ল হায় ন। আমি 15 দিন পর রহমতের ব্যবস্থা করে ঢুকাইয়া মেডিসিন দিয়া দিছি মিষ্টি, তুই কামালের 200 টাকা দিস, তারপরে আরো তো 200 টাকা দি 10 টাকা আরো বাড়াই দিস দোয়া করিবার লাই। তোর নাতি জসিমারও দোয়া করছ, তুই আরে কস শালা তোর মতো নিমুখার আমার কেউ নাই, তুই আরে কি একটা অন্তত আলহামদুলিল্লাহ বিলটা কি দিতে পারতি না। আল্লাহু আকবার। আল্লাহর নেয়ামত গুলো বিশ্ববাসী খাচ্ছে, মহান রবের সূর্যের প্রশংসাটা দিল না যে আল্লাহ 9,30,00,000 মাইল উপর থেকে এত রকমের নিয়ামত খাওয়াইতে পারে। চোখের অদৃশ্যে যে জান্নাত আছে, রেডি আছে, কিয়ামতের পর আমরা জান্নাত পাইয়া যাবো। ঘটনা সত্য সত্য রে। জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে করো মহাভাবনা। 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি, আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে সুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইত, দেখতে পাইতাম সেন্ট্রাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব, জোরে মহাবিশ্ব জগৎ খানি। হায়াক কান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম বইরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। ওরে কোন ফায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর, দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন, লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন। 1000 মাইল গতি বেগে মহাশূন্যে টানাটানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওর সৌর খেলায় প্রভাত গুদুলি, বৃষ্টিতে রোদ গাছপালা, ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাসটা নিয়া করছে মানুষ হানাহানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে এমন সাধ্য কার আছে ভাই এ সূর্য তৈয়ার করে, ধরা গুড়ে যার টানে বাই 9 কোটি মাইল উপরে, সে 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কুবিরাত ফরমান এলে, তোমার দরজা যাবে মিলে, ইজা শামসু কুবিরাত ফরমান এলে, তোমার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। রফিকুল্লাহ আফসারি ভেবে কন, ওরে আমার গাফেল মন,
মহাবিশ্বের মহাখেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ গো, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে যান, জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে যান। কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি। মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনার বানায় আছে। মহাবিশ্ব জগৎ খানি হায় কান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। বিজ্ঞানী নিউটন কয় এই যে গ্রহ নক্ষত্রগুলা হাজার হাজার কোটি কোটি মাইল স্পিডে চলে, এই যে ট্রাকে 30 টন উড়াই হাওয়া ব্রেক দে দে কাঁপ করে অতিরিক্ত হাওয়া বার করে দে, এইভাবে মহাশূন্য আওয়াজ হচ্ছে। এগুলা ব্রেক করতেছে এক একটা থেকে ওভারটেকিং, যার মহান প্রভুর সান্নিধ্যে নিশিত রাতে দরবেশের মতো ঘুরতেছে অজানা পথের দিকে। একজন বিজ্ঞানীটারে সেলফ না দিলে হুন্ডাটা স্টার্ট লটা, একজনে সেলফ মারি দিয়েছে। তারা বলতেছে বিগ ব্যাং সূত্রে সেলফ, আর কেউ বলতেছে নেহারিকা তত্ত্বে। মোহাম্মদ সাল্লাম বলতেছে কুন ফাইয়া কুন তত্ত্ব, হয়ে গেছে। আবার বলা হবে থামো, থেমে যাবে। তাহলে মোহাম্মদ সাল্লাম এটি কয় কেন? নির্ঘাত ওনার সাথে মহাবিজ্ঞানের সম্পর্ক আছে। তিনি কে? তিনি কে? তার পক্ষ থেকে তিনি প্রক্লেম করে আমার উম্মতের আল্লাহ বিয়ে করাইব হরিনের সাথে। আজওয়াজ মোতাহারা, ফুত পবিত্র 4টা আয়াত এরকম নাজিল করছে আল্লাহ। আজওয়াজনের সেফত কেন মোতাহারা আনলো? জান্নাতের ডিজাইন হুজুর কিভাবে মহাগ্রন্থ আল কোরআন থেকে দিচ্ছে। দুনিয়ার মহিলারা 10টা এই দুর্গন্ধ থেকে ফুত পবিত্র হতে পারে না। মুফাসসিরিনে কেরাম বলছেন আজওয়াজ মোতাহারা কেন বলছেন? জান্নাতি মহিলারা মোতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ফুত পবিত্র। কে কয়? আল্লাহ। আল্লাহর কথা কি মিশানি? আল্লাহ কত মহব্বতে কয় বান্দা, যুক্তি খোলার আমার বান্দারা। আল্লাহ কয় ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? কে কয়? এই আয়াতটা পড়লে আমার মনে হয় যেন আল্লাহ আঙ্গরে কোললে সুমাদি কয় বান্দারে আর অফারে তো কার অফার, কোন কোম্পানির কথাটা সত্যি হইতে পারে। এরপরে আরো একটা আয়াত সূরা আর রহমানে কয় যুক্তিগুলা নাইদারে প্রেম করছ, প্রেম তো জায়েজ নাই, ধর ভুলে করছ তারি। এখন যদি কোনো মাইয়ার লগে প্রেম না হয়, বিশ্ব সুন্দরী মাইয়াটা আল্লাহ গো মাইয়া গেলে চাঁদের সূর্য না দেখলেও জিনে 2 নম্বর করিয়ে লইতে পারে। তোরে জিজ্ঞের লগে আয় বিয়া করাইও 12,500 হুরের লগে। লামিয়াত মিস হুন্নাইসু ক্বাবলা হুমওয়ালা জান্নুন ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি যে গুণের লগে বিয়া করাইম রে বান্দা, এগারে কোনো মানুষ তো স্পর্শ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত তাদেরকে টাচ করে না। তো কারে আই লাভ ইউ কোন মাইয়ার লগে আই লাভ ইউ? হাফ পেন হিন্দি হিন্দিতে হুন্ডা 4.5 লাখ টাকা হুন্ডা মায়ের সামনে দিই এখান লাগাই দেয়। মায়েরা এনে স্কুল আইয়ে, মাদ্রাসাতে আইয়ে, কলেজ আইয়ে হুন্ডা লাগাই দিই। মায়ের মেয়া ব্যাদ মেয়ে কাপু এরকম করেন। আপনাদের ভাইয়া আছেন, আমরা ভাইয়া পার্টির লোক তো এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহর লগে ফ্রেম কর। এই সমস্ত ফ্রেম করি মারু আপে নিদি, হারা হারা আপে নিদি, কিচ্ছু এটি নো। ফ্রেম যারা আগে করছে লাভ হয় না, মধ্যে বেশি আড়া কিনি বাদ গেছে। আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহ ফ্রেমের গান লিখছে, গাইছে, কইছে পাহাড়ে যার ঘরে ভালোবাসলাম সব সিটিং আর মেয়া, সোজা হাইলাম না। আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। কি সুন্দরে কবি মিলাইতেছে। কমন রে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ
হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপুরবাসী। সব বিয়া সিটেরই সব। আল্লাহ জাল্লা শানু কয় আর একবার আই লাভ ইউ কইলাই 70 বার তোমাকে আই লাভ ইউ বলি। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমারে একটা বার আই লাভ ইউ বলো, আল্লাহর নামের হাক দাও, আমি 70 বার বলবো বান্দা রেডি আছি, আমি আইতেছি, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ রে কও আল্লাহ আদ দে এনে দে, আল্লাহ আই লাভ ইউ। মাইয়ারে আই লাভ ইউ করছ বেটা, এ 26 বছর পর বেলাছে এটা আলাদা নবাই জানি ঘটনা কিতা শেষ বেটা। আমরা জান্নাতে যাবো ইনশাল্লাহ। দেখছা এই ফিলিস্তিনের ভাইয়েরা জানাতে যেন 5 মিনিটে গেলে কলজা সহ খুলি খাইয়ে নেব, ফেরাসুট দিয়ে দিয়ে উড়ি উড়ি যার আঙ্গ পৃথিবীরে গুড বাই জানার আই লাভ ইউ, আর আসবো না তোমাদের এই পৃথিবীতে। খানা টানা আজকে কত 80 বছর মারেন আর মার খেতেন মহান রবের কাছে চলে যাই, এর ফেরাসুট দিয়ে উড়ি উড়ি আল্লাহু আকবার কই কই চলে আসে। মুসলমানের সামনে থাকবে করবে তারা যুক্তিগুলা দোকান, নজরে থাকবে তাদের জান্নাত। তো করে হিডি মসজিদ আনতে পারি না, হিডি তো করে একামতে দিনের কাজও লাগাইতে পারি না, হিডি কোরআনের কথা শুনাইতে পারি না। জেনাতে মরি গেছে, এত টাড়া উড়ে গেছে, 10 টাকা দিতে গেলে ইবলিশা জেনাতে রাত তালা লাগালে, যাতে রাতে মরে গেছে। তুই সিটিং বাইর মতো হাত দিকে হাত দেয়া, তুই সিটিং হাত খোল, হাত দিকে দিয়া আরো দেয়া, তুই সিটিং। কে সিটিং? যাতে কলেজের হিয়ান্দি হুন্ডা এনে কাড়া করে দিয়ে ঘান কইস অসুবিধা নাই, মাইয়ারা 3 গে হিয়ান্দি অনার্স হরে, তুই এমনি যাই হুন্ডা 3 গা 2 জন তোর হিসেবে হুন্ডা এমনি দিয়ে এমনি মাইয়াগর দিকে চাচ্ছা গুণ হইব, হুন্ডার দিকে চাই মায়েরা তো হিয়ান্দি। হইলা না রে বন্ধু তুমি হইলা না এদুর না থামি যাইস। মায়েরা তিনকা কইব, ফিঙ্কি কইব, আরে কইব আপু আই লাভ ইউ, ওলারা তো তিনকা স্মার্ট। তো এইগে কইব, ঝর্ণা কইব না আপু বোধ আরে কইব। তুই ক্লাসটা সারি দিয়ে হুন্ডে এনে হ্যান্ড ব্রেক হ্যান্ডে ব্রেকটা করিয়ে কবি এনে 8টা উড়াবি। আল্লাহ হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলা। তুই আল্লাহর বেড়া গেছাং রেট অফার। এই মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত কথা বলে। তুই যে কোনো শাস্ত্র যে কোনো জ্ঞান প্রযুক্তি পাইতে চাস তার কাছে হাত বাড়াইয়ে দিয়ে লেবে। কোরআনে কারিম কেন বলে? কারমুন অর্থ হলো আঙ্কুর, আর করম বলা হয় মদ খাই যখন মাতলামি ঘরে এত সব দিয়ে লা, ঘরের বউ দিয়ে গেলা। আরবিতে এত করম কয়, করম দয়া, এতে এমন দয়া লই যে। কোরআনের কারিম কেন বলা হয়? এতের কাছে যা চাবি হাত বাড়াইলে তোরা সব দিয়া দিব। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআনের অফার তুই অন্য দিকে যাইবার টাইম আসেনি, বিয়ে এনে সাইড কেন হয়ে যাবে কই। মাইয়ার বার আছে কঠিন হয়েছে, ডরাচ্ছে। আমি ফোন করতে আসি আল্লাহরে, মাইয়া দেখতে নো বস্তাত ভরি লই আনবো। এই পৃথিবীতে জো বাইডেন আর বলো দেমি জেলেনস্কি কি ধনী যুক্তি গোলা যার একটা মাইয়া ডকের হেতেই বেটা, হেতের মতো বিশ্ব ধনী বিশ্ব হেডমোলা আর নাই। হাতে ইয়ানো যুক্তি গোলা সাগুয়া তো বইবে সিগারেট টানে দে, কত গোলামের পুনা আমার মেয়েকে বিয়ের প্রস্তাব, আমি না পাত্তা দেই না, তো হাতে পাত্তা দেয় না, উক্কা দিয়ে দিই আর হাতে হাতে রিডে হ্যাডাম হাতে আরেক বেটার বহালে মাইকে আরেক বেটার বউ ন হাতে বহালে শুধু খাসাত ভরি দেখছি কত হলো আমেরিকা ইটালি তুই সিরাজ কৈতর লাইনি মানে খাসার মধ্যে দেখছি আইলে হাতে টপ করে বলাই করে হোলারা বিয়ের লাইলে হোলা কি করে, হোলা শুয়ারি হারে মানুষের, হোলা কিতে করবো মানুষের গাছ শুয়ারি হাড়ি দিলে সারিগা হাঁসগা দেয়, হোলা বাজারে শুয়ারি বেছে, হোলা ডাং ডাং করে, হোলা ক্যালাম বোর্ড খেলে, হোলা কক ব্যাট খেলে, হোলা ফেসবুক চালা, হোলা কিতে করবো। আপনার মেয়ের বরকতে যদি একটা ছেলে জাহান্নামের আযাব থেকে বাঁচে, জেনা থেকে বাঁচে, এটার মতো শ্রেষ্ঠ ইবাদত এই পৃথিবীতে আর নাই। আপনার ছেলের বরকতে একটা মেয়ে যদি জাহান্নাম থেকে বাঁচে, সমাজ 99 ভাগ জেনাবে বিচারের দিকে চলে গেছে। শরীফে এমনি শরীফ ওই তো আড়েন না, ইহুদিরা তো করে এমনি ধরে রেখছে। আল্লাহ বিবাহটা তুমি সহজ করে দাও। মোহাম্মদ সাল্লাম বিশ্ব সুন্দরী মাইয়ারে রোড হতি তাই না হল আল্লাহকে বিয়ে দিছে। আবু তোরাব হতি রইছে হুজুরের গা থেকে, তারপর দুলবালু মশে আর হা আবু তোরাব কোম ওড়ো ওড়ো আলিরা দিলে তো লানোর লগে বিয়ে দিয়ে দিছে। আর মাগো বিয়া 124টা অস্ত্রে বিয়া লাইফ সাপোর্টে দিন না দেখছি বিয়া দম টানা টানি গাই 22 মিনিট কোনো 22 হুজুর জিনা ভাবিছেন আর দিকে চাই চাই দোয়া মেলা। আচ্ছা রে তুই তো বাড়ি গেছ, তুই আঙ্গ জিনার বিরুদ্ধে কস, আমরা আসি না প্রেমিস্টি পড়ো কি, আমরা আসি তো এফডিসি আছি,
আমরা বেঁচে থাকবো। কিয়ামতের আগে তোদের নবী বলছে না জিনা আর দিকে সিগারেট খেয়ে দোয়া মারে, কিয়ামতের আগে তোদের নবী বলছে না তুকসারু জানা, জানা বেড়ে যাবে। আছি আমরা, দায়ী তোরা বেটা, কথা ঠিক কিনা? শুধু বিয়ের লাইলে হোলা কি করে, হোলা কিতে করবো, হোলা কিতে করবো? মাইয়ের বার আর দিলেন কত নরম করেন, দিলেন নরম করেন, সমাজটারে বাঁচান। সমাজ ভয়াবহ অবস্থার দিকে আছে, ঠিক কিনা? ওলারা তো খুশি, ওলারা তো এল্লা আর পার্টি করে। তুই কদূর সেলুনে যায়, তোর দিকে চাইস, তোরে মানুষের মতো লাগেনি। তুই নিজে নিজে কল্পনা কর, তুই মাইয়ের বাপ, কোন হাগলে তোর কাছে মাইয়া বিয়ে দিবি ক? তুই বাবা খাস কিতা কিতা খাস, তুই হাগলের লানি চুলের এনে কাটি দেখছিস, এটা তো কুফুরি, ইমান নষ্ট হইব তো। ইমান ভঙ্গের 66টা কারণ, এটার ভিতরে হইলো এই গাগুয়া করি চুল কাটন। কি রে আফসারি বাইরে এত বালা মারি, আমি তো হাঁকে হাঁকে স্কার্ট খাবো নষ্ট মারি দেয় করে, ঘটনাটা কিতে? আর চুল আয় রেখছি, আয় বেলে চুল এনে রেখলে কাফের হয়ে যাই। হ্যাঁ কাফের। আপনি তাহলিকু শায়ার গুগলে সার্চ দেন, মাসলাটা চলি যাইব। এগুলো হলো মোশরেকেরা এভাবে চুল রাখে। নবীজি রাখছে লিম্মা জিম্মা ওয়াফরা, কান ফরিমান অথবা কাঁধ বা কাঁধ পর্যন্ত, ঘাড় কাঁধ পর্যন্ত স্টাইল করে রাখবি। তুই চুলের এদিকে ইচ্ছা লাগে, তুই হার হাফ প্যান্ট দিয়ে আঁটস। আচ্ছা তুই যে হাফ প্যান্টটা হিঞ্চ, তুই ধর মাইয়ের বাপ, তুই দিবি ইচ্ছে ওলার কাছে। তুই রানিটা দি যখন হুন্ডাতে বইসো 4.5 লাখ টাকার হুন্ডা এনে, তো রানিটা কাটলাম কার্ফু মাছের ডিমের মতো সরাই গেছে না? তো সরাই গেলে আবার হাফ প্যান্টের কিনার আগ করে গেছে না? তো নজর করলে এই দিয়া তোর এই AK-47 মাথা তো আর 1 ইঞ্চি হাঁক। এরকম হাফ প্যান্ট হিন্দিন না, হাফ প্যান্ট হিন্দি হুন্ডা চালেন না, সিটিং বর্তমানে আর মাহফিলে নাই রে। তোরা এডিক করবে রাখা আর মারি এলা নবীজির আর বেজ্জিতি করিচ্ছা। তুই কত কাজ কর, খেত কাম কর, বরকত দিবে, মাটির সাথে সম্পর্ক রাখ। আঙ্গো বাপ দাদারা বেগুন মাটির লোকের সম্পর্ক রাখনে আল্লাহ রিজিক দিছে, বউ হাইছে, মাইয়া বস্তাত বড়ি আনি দিব মাইয়ার বার, এক কানো সবর কর। আমি ফোন দিতে আছি আল্লাহর কাছে প্রত্যেক দিন। হ্যাঁ মোবাইল চাই, এইটি চাই, এটি তো আহা কটা কইতাম, মোবাইলে তো তোকে মারিয়ে হেলাইছি। কি করছে? নবীজিরে প্রশ্ন করছে সাহাবিরা, হুজুর মাইর তো বহুত হইল, কহ কান্নের পরে কি আর সেরা অস্ত্র আছে নি? আছে। ওইটা কিতা ফরমানো নি? আরে না রাইফেল, কো না বিস্মা খাতির, তীরের মধ্যে বিস্মায় আর উম্মতের চোখের মধ্যে মারি দিব, মারি দিলে এটা কল পর্যন্ত হত্যা করব। আর নজরে সাম্মুন সাম্মাইলাল কালব, নজর বিস্মা খাতির, এটা ইয়ান দিয়ে হাঁদা করে দিছে ইহুদি নাসারারা। প্রত্যেকটা ছাত্রছাত্রী নেগেট ফিল্ম সহবাসের সিনারি চাই, 4-5 তো হাগলের লাইনে থাকে, কেলাসো বইতে কিরে রাকিব, হ্যাঁ প্রতিবন্ধীর মতো প্রত্যেকে দেখবেন হোলারা মাইয়ারা একা একা থাকতো চায়। এইটা আগরে মোবাইলে শেষ করে গেলেছে। আমি তো কবরস্থানও না ওয়াজ করি, এর কত আগে তোমরা মরে গেছো। বুড়িয়া বুড়ির পর্যন্ত রেসলিং চায়, ওর কথা কয় না। বুড়িয়া কত সে আনা মাইয়া তো চলেন কলেজে হরে নাতির আফু আফু কিয়েছি কয়া আফসারির ওয়াজটা আনি যাচ্ছে ইয়াতা আপে, তো ইউটিউব তো কইতেন ইয়াতা আপ দাঁত বাড়ি জাতের আনে দিলে আবার বুড়িয়া ঠেলে ভাইয়া ঠেলো কাকো আজারির ওয়াজ টোকাইয়ের, আসলে সিটিং রেসলিং টোকার। ওই হাসমিন না মাইয়াডি আছে দে ল্যাংডা, আর হুতের বগল লগতে বই ওই হালত দৌড়ে বাচ্চাদের বুড়িয়ের, বুড়িয়ে ডাক দেয় বুড়ি তোর কি কুত্তা কামড়াছি না, চুপ কর বান্ধি এদিকে বয়, সোফা সেটের ইয়েন দি বয়, বই কত দূর হরিব তোর গাত খুনখিন্ন গন্ধ কয়, বুড়া মানুষের গাত খুনখিন্ন গন্ধ আছে, কত কিনে দিয়ে আবার দূরে ঠেলো কনা হরিব তুই, তুই বান্দিরে আয় যে চলন কলেজ তুই বিয়ে করছিলাম ডিগ্রিতে, কহ তোর গাত তারপরে 1.5 মণ গোস্ত আসিল, তোর দেন মাসে 20,000 টাকার ওষুধ খাবাই, 30 কেজিও তো নাই তোর গাত, তোর কে ইচ্ছা লাগিলা, তোর কে ইচ্ছা লাগে চা আছে, এবার বুড়ির মাথা টিপি এনে চা দোনো গা চা, বুড়ি কুম মোবাইলে কিতে এইডে তো হিডে সব বুড়িকে পাসওয়ার্ড কিনলে দিছি, এটাও সিটারি ইউদিন আসা রাখো। আমি পাসওয়ার্ড ভুল না শুদ্ধ আরে গুগলে জিজ্ঞাসা, ইউ নেভার ফরগেট ইউর পাসওয়ার্ড, মানে হেতে জানে আর জিজ্ঞাসা পুতো আপনি বলছেন হুজুর টিভে ঠিক হলো, ওই হোলা মাইয়া তো গোপন রাখবেন নাম পাসওয়ার্ড সিটারি। ওর এটা কিটা পুরা পৃথিবীর শ্রেষ্ঠ সিটারি হলো নেট, এই নেটে আঙ্গর হত্যা করিয়ে এলেছে, নেটের উপর আল্লাহর গজব পড়া পর্যন্ত পৃথিবীর ট্রিটমেন্ট হবে না। তাহলে অনুসিদ্ধান্ত আল্লাহর জিকির একামতের দিনের কাজ, নেট থেকে ফিরে আস, নেট থেকে ফিরে আস। আল্লাহ আমাদেরকে বিয়ে পড়াবো, ডাইরেক্ট আল্লাহ বলে দিছি আফসারি ওড়ান লাগতো না, এতে টিয়া খাইব, আয় আল্লাহ তোরে বিয়েটা পড়াইব, অনুষ্ঠান সেখানে চলবে, মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর করে আয় সাজায় দেখছি। নবীজি কো সালাসাত আমিয়া আলীর কো হইলে তালা সাদ, বাসর করে 3 মাইল, কত রকমের সাজগোজ, নবীর হাদিস, আল্লাহু আকবার কয় না। তো এই গ্রহ জগৎ মহাজগতের দিকে চাইলে কি, এরপরে বিজ্ঞানী বলতেছে নিউটন,
এক একটা গ্রহ থেকে আরেক একটা গ্রহ কত দূর এবং ফত কদ্দূর জায়গা কদ্দূর দখল করছে তারা মহাশূন্যের। এই পৃথিবীর সবচেয়ে সেরা মহাসাগর হচ্ছে কি প্রশান্ত মহাসাগর, হেতে 12,500 মাইল লম্বা পূর্ব পশ্চিমে। যদি টিকটিকি ডিমকে নৌকা কল্পনা করি, অর্ধেক ডিমেরে কল্পনা করি বাসায় দেন পশ্চিমাংশে সাগরের পূর্ব দিকে যদি তাকান, তাহলে সাগরের কতটুকু জায়গা দখল করছে। এইভাবে মহাশূন্যে এক একটা গ্রহ এদ্দুর জায়গা দখল করছে, আর অনন্ত মহাশূন্য খালি। তাহলে জান্নাত আছে বেড়া, ঠিক কিনা? আসেনি? হ্যাঁ ইনশাল্লাহ। আমরা কিন্তু শেয়ানা, আমরা পাগল, আমরা আল্লাহর পাগল। কার পাগল? এই কথাটাই কইছিলাম। আর হযরত মেসি বেরে যখন আল্লাহর মধ্যে সিজবো, মাগো 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 মা করছে ঠেঙ্গেল্লা না বিশ্বকাপ জিতছিস না, আমিও না আর্জেন্টিনা করছিলাম। মেসি কেমন লাগে? কাহা আল্লাহ কিনলে বিমান বানাইলাম, বিমান বানাই কোন সাইজে ভিড়াইবো। আই এতটি কোটি কোটি লোকের হজে হারাইলাম, আই ইমান আনলাম না কেন? মোহাম্মদের চিনলাম না। এক মহান নবী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রের মালিকানা কার? আল্লাহ। এই পর্যন্ত কোনো বিজ্ঞানীও কয় না সূর্যের মালিক আয়, কম্পিউটার মালিক বিজ্ঞানী, তারপরে বাংবো দিটা কয় না। ওয়াল কম্পিউটার ইজ এ কুসিরাত, যিনি যেটার মালিক হিটা উনি বাংতো কয় ইজা শামসু কবিরাত রো, আর সূর্য কিন্তু আটকা লাই। ওয়াইজাল বিহার সূর্যের রো, আর সাগর কিন্তু মালদ্বীপের লাইনে আগুন লাগা লাই। পুরা সাগরের মধ্যে দিয়ে দেশ একটা, পুরা অগ্নিগিরির উপরে দেশ, এটা বাসের 1 ফুটে উপরে বিল্ডিং, মারে দে পুরো বিল্ডিং সহ কাফে। কইলাম কি রে সয়েল টেস্ট? ককিয়ে সয়েল টেস্ট একটা পাথর এই জ্বলন্তভাবে পৃথিবীর এই অগ্নিগিরির মধ্যে দেশিটা। আল্লাহকে সব আই লড়াই মালিকানা তোর কি ডিজিটাল খারিজ টারিজ রো, এই যা জুল দিলাত মারি দিম, জুল দিলাত দিছিনি 7 মাত্রার দিছিনি জাফার, এর 2 মাস আগে দিছে কোন নেপাল, 15 দিন হরে দিছে কোন চীন, এর 1 মাস 10 দিন হরে দিছে কোন জাপান। আর তুই যুক্তিগুলার দিয়ে দিছ অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে রডের গিরা লাগা দিছে। মানে আমাদের হেদ্দা কোম্পানির রড দিয়ে যদি বিল্ডিং দেন বেশাব, শিখর থেকে শিখরে উঠবো, জন্ম থেকে প্রজন্ম রডের গিরা লাগা দিছে। মানে অসাধারণ নমনীয়তা। মানে ভূমিকম্প আসলে আপনার 10 তলা ভাঙবে, রুকু করবে, সেজদা করবে, ভূমিকম্প শেষ বিল্ডিং স্পিরিং করে আবার উড়ে যাবে গোস্বামী আল্লাহু লিমান হামিদা। ফাইজলামি আর কত রকম আল্লাহর লগে লড়াইবি, ফাইজলামি লড়াইছে। কল্পনা কর 7.5 মাত্রার ভূমিকম্প যদি এই বাংলার জমিনে হয়, শেষ। এই বাংলাদেশটা আর কিয়ামত পর্যন্ত আর দাঁড়াবে না, কিয়ামত পর্যন্ত আর খাড়াইতে ইত্তি না, তোরা শেষ। এই সেই খেলা আই গেছে, আমাদের রাডারে বাতলাইতেছে, দূর আকাশে মেঘের ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। তুই বৈরসত বিমানে পাইলটে দেখুরা পৃথিবী, আমরা এগুলো দেখতে পাচ্ছি। একটু দিলকে নরম কর, মানুষকে সম্মান কর, মানুষকে উপকার কর। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলমান, সকলের একাকার ভালোবাসা উজাড় করে দে। পৃথিবীর অবস্থা ভয়াবহ, দিল কর তো কঠিন হয়ে গেছে। আঙ্গ গরিবেরা কথা অত হনে না, অজ্ঞা মানুষের বদিল্লা হাম জানাবে, একগুণ অটো কিনে এতে অটো চালা, গ্রাম মানুষ তো অটো বেশি। তুই 40-এ চালাস, তোর মা তোরে খাইতেও বেড়ে কাছেনি তোর 40 এত চালাতে যে বিমান 3 চালায় 4 নম্বর দিচ্ছে। তুই দেশের ক্ষতি কত করলি? 1850 কারেন্টটা উৎপাদন করতে খরচ, তুই 5 টাকা দিয়ে কিনে দিছত বড়ি। কেউ অটো চালাবি, কেউ সিএনজি চালাবি, কেউ খেত কাম করবি না, ব্যাগ সাহাব হয়ে গেছে, রিজিকেল্লা দৌড় দিয়ে রোডও হাঁদাইছে। অ্যাক্সিডেন্টটা ওই তো আফসারি বাড়ি কবি, এতের কথাটি খারাপ লাগছে, আসলে এত তোর লোক তো ভালো, ঠ্যাং তো শেষ, ভিক্ষা করবি তো। বদিল্লা হাম জানা, হাম জানি আতুডা ইনশাল্লাহ প্রত্যেকে কৃষিকাজ করব, আমিন। সাপগিরি ইয়াদ দিয়ে যাচ্ছে ময়দানে নাম, বিশ্ব ভয়াবহ ফায়ারিং প্লেটের উপরে আছে বিশ্ব, সর্বদিক থেকে বিপদ তোদেরকে গ্রাস করতেছে। আল্লাহর রহমতি সাদুর ভিতরে হান্দা, ওলামায়ে কেরামের কুলজের ভিতরে হান্দা, জিকির কর মসজিদের ভিতরে হান্দা, হক্কানি রব্বানি পীর মাশায়েখের কুলজের ভিতরে হান্দা। মাদ্রাসাতে ওকে ছাত্র দে গায়েস খারাপ কালা সালা এডিতে যুক্তিগুলা মাদ্রাসা দিছ, তোর বিবেক কুত্তা বুঝছে। তুই দিবি লিয়াকত পাইলে নি প্রিন্সিপাল নিডি না যুক্তিগুলা মাদ্রাসাগুলো লাইফ সাপোর্টে আছে। আতুডা ইনশাআল্লাহ প্রত্যেকে যুক্তিগুলা মাদ্রাসায় একটা করে ছাত্রছাত্রী দিব, কয় না তো এতে দিবিনি। আমার মাদ্রাসাগুলার সেভ কর, আল্লাহ তোদেরকে দিব, 2 হাতে দিব। কথা শেষ। মহাকাশ স্টেশন নিয়ে পুরো গ্যালাক্সি ব্ল্যাক হোল যায় দেরিনো সূর্যলে হালকা একটা মারি দিছি আর কি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।